এটা কেমন, এটা কেমন ধরনের কথা? আচ্ছা আচ্ছা, ফেসবুক সম্পর্কে কি বলবো? ফেসবুকে ফ্রি মার্কেটিং, পেইড মার্কেটিং দুই ওয়েতে মার্কেটিং করা যায়। ফেসবুকে ফ্রি মার্কেটিং এ এখন আর কিছু নাই। ফেসবুক চালাতে চালাতে সব আপনারা পুরো একদম সবাই একদম এক্সপার্ট হয়ে গেছেন ফেসবুকের মধ্যে। ফ্রি মার্কেটিং বলতে এই গ্রুপ মার্কেটিং, আর হচ্ছে যে ফেসবুক পেজের থ্রুতে যদি আপনি কোনো প্রোডাক্ট প্রমোশন করতে পারেন এবং ফেসবুক পেজে যদি আপনার অডিয়েন্স ভালো থাকে তাহলে সেখান থেকে আপনি হচ্ছে যে রেসপন্স ভালো পেতে পারেন। আর কি বলে, পোস্টের থ্রুতেও মার্কেটিং হয়, তবে পেজ আর গ্রুপের থ্রুতে মার্কেটিং বা কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস প্রমোশন করতে চাইলে সেটা বেশি হয়। আর হচ্ছে সেই মার্কেটিংটা একটু ইফেক্টিভ। আর ফ্রি মার্কেটিং এখন সবাই ফেসবুক চালাতে চালাতে এখন এমন অবস্থা হয়েছে, আর মার্কেটিং করতে করতে এমন অবস্থা হয়ে গেছে যে ফেসবুকে এখন কোনো রকম একটু বাতাস পাইলে যে ওহো তুমি আমার কাছে এখন মার্কেটিং করতেছো, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আসলে ফেসবুক মার্কেটিং এ তেমন এখনটা অতটা ইফেক্টিভ না। আর আগে ফেসবুকে মেসেজ করলে ডিরেক্ট মেসেজ, মার্কেটিং যেটা সে মেসেজ করলে ডিরেক্ট মেসেজ সেন্ড হয়ে যেত। হ্যাঁ, কিন্তু এখন মেসেজ সেন্ড হয় না, এখন হচ্ছে যে ওই ইয়াতে গিয়ে থাকে, কি বলে, মেসেজ পেন্ডিং এ, মেসেজ মেসেজ রিকোয়েস্টে গিয়ে থাকে, পেন্ডিং হয়ে থাকে, যেটাতে আমি কয়েকজনের মেসেজ করে হচ্ছে কমেন্ট বক্সের মধ্যে লিখছি তোমাকে মেসেজ করছি, সে আর মেসেজ খুঁজে পায় না। আরে মেসেজ খুঁজে পাবে কিভাবে? তাকে তো আমি মেসেজ রিকোয়েস্ট পাঠাইছি। মেসেজ রিকোয়েস্ট থেকে যে মেসেজটা খুঁজে বের করতে হয় এটাও অনেকে জানে না। অনেকে জানে না বা খুঁজে পেতে এটা দরকার মনে করে না সে, ঠিক আছে? তো এইসব কারণে আর কি ফেসবুকে ফ্রিতে মার্কেটিং করা এখন অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। এখন ফ্রিতে মার্কেটিং করা যায় না, ফ্রি মার্কেটিং প্রায় বন্ধ হয়ে গেছে। তাও যদি ফ্রি মার্কেটিং বলতে চান, তাহলে যদি আপনার একটা ভিউজ অডিয়েন্সের একটা গ্রুপ থাকে, নিশ টার্গেটেড হিউজ অডিয়েন্সের যদি গ্রুপ থাকে, তাহলে সেই গ্রুপের থ্রুতে আপনি কিছুটা ইনকাম করতে পারেন বা মার্কেটিং করতে পারেন বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন করে। মাঝে মাঝে আপনি যদি একটা ইনফরমেটিভ কোনো গ্রুপ হয়, ওখানে যদি আপনি কোনো বিভিন্ন আপনার অডিয়েন্সদেরকে যদি বিভিন্ন ইনফরমেশন শেয়ার করতে থাকেন, শেয়ার করতে করতে একটা সময় গিয়ে যদি হুট করে যদি আপনি কোনো পেইড টুলসের কথা বলেন যে এটা এইরকম খুব এক্সাইটিং রেজাল্ট দিচ্ছে বা অমুক দিচ্ছে তমুক দিচ্ছে, ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেক গ্রুপস আছে। এই গ্রুপসগুলো যেগুলো অ্যাক্টিভ গ্রুপ, এই গ্রুপগুলো দেখা যায় যে এরকম করতে করতে ওরা মাঝখানে আমাদের ডোমেন হোস্টিং এর বিজনেস চালু করে দেয়, মাঝখানে ডোমেন হোস্টিং এর প্রমোশন করে, অনেক টাইপের বিজনেস। নিজেদের রেফারেল লিঙ্ক দিয়ে দেয়, রেফারেল লিঙ্ক দিয়ে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে সাইন আপ করে। অনেক রকম বিজনেস আছে এরকম, তারা ওইসব ওয়েবসাইটের থ্রুতে, সরি ওইসব গ্রুপের থ্রুতে এরকম বিজনেসগুলো বিজনেসগুলো করে থাকে। তো আগে যেটা হতো যে এই জিনিসটা নতুন ছিল, সবার একটু আগ্রহ বেশি ছিল, অ্যাট্রাকশন বেশি ছিল, সবাই একটু কম বুঝতো, যেটা সবাই খুব ইজিলি অ্যাকসেপ্ট করতো। বাট এখন সবাই চালাক হয়ে গেছে, দেখতে দেখতে সবার চোখ পাকে গেছে। এই জন্য কেউ আর এখন যে কোনো জিনিস দেখেই সঙ্গে সঙ্গে চট করে বিলিভ করেন না সেই জিনিসটা সম্পর্কে জাস্ট। আর সব থেকে বড় কথা, ফেসবুকে ফ্রি মার্কেটিংয়ের কারণে ফ্রড অনেক বেড়ে গেছে। সবাই মার্কেটিং উল্টাপাল্টা অ্যাকাউন্ট খুলে উল্টাপাল্টা মেসেজ করে, একদম বিচ্ছিরি অবস্থা, মানে একদম পুরো গেদরা হয়ে গেছে ফেসবুকটা। এই কারণে ফেসবুকে ফ্রি মার্কেটিং এখন নাই বললেই চলে। আর লাস্ট একটা ওয়ে ফ্রি মার্কেটিং করতে গেলে সেটা হচ্ছে পেজের থ্রুতে। আপনি যদি একটা খুব ভালো একটা পেজ বিল্ড করতে পারেন, যেটাতে প্রায় অনেকগুলো লাইক ফলোয়ার থাকবে আপনার, সেই পেজের থ্রুতে আপনি দুইভাবে মার্কেটিং করতে পারেন। একটা ওই আগের মতন, আপনার যদি নিজস্ব কোনো প্রোডাক্ট বা সার্ভিস থাকে, অথবা আপনি যদি কোনো প্রোডাক্টের অ্যাফিলিয়েট করেন, তাহলে সেই প্রোডাক্টটা পেজের থ্রুতে আপনি প্রমোশন করতে পারেন। আর যদি সেটা না থেকে থাকে, তাহলে আপনি কি কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি আপনার পেজটা ফেসবুকের থ্রুতে মনিটাইজ করতে পারেন। আপনার ফেসবুকের থ্রুতে কীভাবে মনিটাইজ করবেন, ইউটিউব মনিটাইজেশন সম্পর্কে আইডিয়া আছে মনে হয় সবার। ইউটিউবে মনিটাইজ করতে হয় 4,000 ঘন্টা ওয়াচ টাইম আর 1,000 সাবস্ক্রাইবার হলে আপনার ইউটিউবটা মনিটাইজ করা যায়। আপনার চ্যানেলে যে ভিডিওগুলো থাকবে, ভিডিওগুলোর মধ্যে অ্যাড রান হবে, অ্যাড রান হলে ওখান থেকে আপনি নির্দিষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট রেভিনিউ পাবেন। সেটা তখনই হবে যখন আপনার 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইবার হবে। তেমনই একটা কন্ডিশন আছে ফেসবুকের ক্ষেত্রেও। ফেসবুকে ক্রিয়েটর স্টুডিও নামে একটা প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মের মধ্যে আপনি যদি ভিডিও মেক করেন, তাহলে সেই ভিডিওগুলো ওখানে পাবলিশ করলে সেই ভিডিও থেকে আপনি আর যদি আপনার পেজে ভিডিওগুলো যদি 30,000 মিনিট ওয়াচ টাইম ফিল আপ হয়, আর যদি আপনার 10,000 লাইক থাকে পেজের মধ্যে,
তাহলে সেই পেজটাকে আপনি ইউটিউবের মতো মনিটাইজ করতে পারবেন। সেই পেজটাকে আপনি ইউটিউবের মতো মনিটাইজ করতে পারবেন। তো ইউটিউবের মধ্যে মনিটাইজেশনের জন্য অনেকগুলো রিকোয়ারমেন্ট এবং খুব কঠিন কঠিন রিকোয়ারমেন্ট। ইউটিউবে কোনো টার্মস এন্ড কন্ডিশন ব্রেক করলেই আপনাকে সাসপেন্ড করে দিবে, রেস্ট্রিক্ট করে দিবে, অনেক ঝামেলা, অনেক প্রবলেম। বাট ফেসবুকে এখনো তেমন রেস্ট্রিকশন দেয়নি। ফেসবুক এখন পর্যন্ত নর্মাল রাখছে। সব পাশ দিয়ে ফেসবুক মনে করেন যে ইজি, যেমন ইউটিউবের ক্ষেত্রে 2,40,000 মিনিট লাগবে ওয়াচ টাইম পূরণ করতে, আর 1,000 সাবস্ক্রাইবার লাগবে। বাট সেটা ফেসবুক হচ্ছে মাত্র 30,000 মিনিট লাগবে আপনার। 30,000 মিনিট ওয়াচ টাইম হইলে আপনি, আর 10,000 লাইক, তো আপনারা তো মনে করেন এখন আপনাদের কাছে দুধ ভাত। 10,000 লাইক কোনো ব্যাপার আপনাদের কাছে? কোনো ব্যাপারই না 10,000 লাইক। 10,000 লাইক এখন আপনাদের কাছে দুধ ভাত। 10,000 লাইক ফিল আপ করলে আর হচ্ছে যে আপনার 30,000 মিনিট যদি আপনার ভিডিও ভিউ হয়, তাহলে আপনি পেজটাকে সুন্দর করে মনিটাইজ করতে পারবেন। এই পেজের থ্রুতে যখন আপনি ভিডিও পাবলিশ করবেন, ভিডিও তাদের সামনে আপনারা দেখেন এখন ওই ইউটিউবের মধ্যে একটা সেকশনই আছে এখন, ওয়াচ নামে একটা সেকশনই আছে ইউটিউবে। ওয়াচ সেকশনে গেলে দেখবেন যে বিভিন্ন ভিডিও আসে। ভিডিওগুলো প্রোফাইল এবং প্রোফাইল থেকে কম শেয়ার করা হয়, পেজ থেকে বেশি শেয়ার করা হয়। ঠিক আছে, প্রোফাইল থেকে কম শেয়ার করা হয়, পেজ থেকে বেশি শেয়ার করা হয়, এবং গ্রুপে শেয়ার করা হয়। গ্রুপ আর পেজের মধ্যে যে ভিডিওগুলো পাবলিশ হয় আমার রিলেটেড, সেই ভিডিওগুলো নিয়ে হচ্ছে যে ওয়াচের মধ্যে পাওয়া যায়। তো যে ভিডিওগুলো ট্রেন্ডি হয়, সেই ভিডিওগুলো মানুষ বেশি দেখে, বেশি লাইক কমেন্ট করে, সেই ভিডিওগুলো নিয়ে হচ্ছে যে ওয়াচের মধ্যে ট্রেন্ডসের মধ্যে থাকে। ঠিক আছে, তো এই আপনার ভিডিওগুলো যখন এরকম থাকবে, ভিডিও যখন মানুষ দেখবে, মানুষের যখন ভিডিও যাবে, বা মানুষ যখন ভিডিওগুলো দেখবে, ভিডিও থেকে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ রেভিনিউ যেতে হবে। ভিডিওর মধ্যে ইউটিউবের মতন এখন অ্যাড দেয়, ভিডিও থেকে আপনার নির্দিষ্ট পরিমাণ একটা রেভিনিউ জেনারেট হবে। ঠিক আছে, তো ওই রেভিনিউ ওখান থেকে আপনি রেভিনিউ অ্যাড করবেন পেজের থ্রুতে। এইভাবে মার্কেটিং করা যায়। আর ইউটিউব ফেসবুকে মার্কেটিং করতে গেলে পেইড মার্কেটিং করেন, ফ্রি মার্কেটিং করেন, দুই ওয়েতেই আসলে ফেসবুক বিজনেস পেজ বা ফেসবুক পেজ ছাড়া কোনো ওয়ে নেই। আপনি যদি পেইড মার্কেটিং করতে চান, আপনি যদি অ্যাড রান করতে চান, সেই ক্ষেত্রেও আপনার ফেসবুক পেজ লাগবে। আপনি যদি কোম্পানির প্রমোশন করতে চান, সেই ক্ষেত্রে আপনার পেজ লাগবে। আপনি যদি ফেসবুক মনিটাইজেশন পেতে চান, সেই ক্ষেত্রে আপনার পেজ লাগবে। ইউটিউবে প্রোফাইল থেকে কোনো ইনকাম করা যায় না, বাট প্রোফাইলটা ইম্পর্টেন্ট, কারণ ফেসবুক প্রোফাইল ছাড়া না গ্রুপ ইউজ করা যাবে, গ্রুপ বিল্ড করা যাবে, না ফেসবুক প্রোফাইল ছাড়া পেজ ক্রিয়েট করা যাবে, বা পেজ বিল্ড করা যাবে, বা মনিটাইজ পাওয়া যাবে। ফেসবুক প্রোফাইল ছাড়া কিছুই করা যাবে না। কিন্তু ফেসবুক প্রোফাইল থেকে কোনো ইনকাম করা যাবে না। ফেসবুক পেজ থেকে ইনকাম করা পসিবল, ফেসবুক গ্রুপ থেকে ইনকাম করা পসিবল। ফেসবুক গ্রুপের এখনো কোনো মনিটাইজেশন চালু করেনি। ফেসবুক গ্রুপে হয়তো বা এটা নিয়ে প্রসেসিং চলতেছে। ফেসবুক গ্রুপে ইন ফিউচার ফেসবুক গ্রুপে মনিটাইজেশন চালু করবে, যার কারণে ফেসবুকের কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকে ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে গেলে, অথবা ফেসবুক গ্রুপে উল্টাপাল্টা কোনো কিছু করলে। কি বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, তো এই কারণে আমাদেরকে কি করতে হবে, আমরা আসলে পেজ, আমরা যে সার্ভিসটা ফাইবারে দিব এবং নিজেদের জন্য যেটা কাজের, আমি ওই জন্য আর আপনাদেরকে ফ্রি মার্কেটিং দেখালাম না। ফ্রি মার্কেটিং এ মোটামুটি আপনারা সবাই এক্সপার্ট, ফেসবুক সবাই ইউজ করেন। কেমনে কেমনে কি কি করা যায় এটা আমার থেকে আপনারা খুব ভালো জানেন। ফেসবুকে ফ্রি মার্কেটিং দেখানোর মতো কিছু নেই। তো পেইড মার্কেটিং এর ক্ষেত্রে আমরা যে মার্কেট প্লেসে সার্ভিস দিব যেগুলো, সেই জিনিসগুলো নিয়ে আমরা দেখবো। আমরা ফেসবুক পেজ সেটআপ থেকে শুরু করে ফেসবুক পেজ ক্রিয়েট সেটআপ কাস্টমাইজ, ফেসবুক অ্যাড ম্যানেজার, ফেসবুক বিজনেস ম্যানেজার সেটআপ, ভেরিফিকেশন, ফেসবুক বিজনেস ম্যানেজার এবং অ্যাড রান পর্যন্ত, মানে ফেসবুক পেজ ক্রিয়েট থেকে শুরু করে অ্যাড রান পর্যন্ত যে যে টপিকসগুলো আছে সবগুলোই আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। ঠিক আছে, যেন আমাদের ফেসবুকের থ্রুতে যদি পেইড ক্যাম্পেইন কেউ রান করতে বলে, সেই ক্ষেত্রে যেন আমরা সবগুলো সার্ভিসই প্রোভাইড করতে পারি। কি বুঝলেন? বুঝলেন কিছু? আচ্ছা, ফেসবুকের একদম ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট থেকে শুরু করে অ্যাড রান পর্যন্ত সবগুলো স্টেপই আমরা দেখবো। আমরা এই সার্ভিসগুলো নিয়ে ফাইবারে প্রোভাইড করবো। এই সার্ভিসগুলো আমাদের নিজেদের কাজেও আমরা ইউজ করতে পারি। আর পেইড ক্যাম্পেইনের দুনিয়ায়, হ্যাঁ, অনলাইন ডিজিটাল মার্কেটিংয়ের পেইড ক্যাম্পেইনের দুনিয়ায় সব থেকে পপুলার দুইটা পেইড ক্যাম্পেইন বা অ্যাড ক্যাম্পেইন হচ্ছে ফেসবুক পেইড ক্যাম্পেইন, আর হচ্ছে যে গুগল অ্যাডওয়ার্ডস পেইড ক্যাম্পেইন। তো গুগল অ্যাডওয়ার্ডস আমি এর আগের দিনও বলছিলাম আপনাদেরকে, ফেসবুকে পেইড ক্যাম্পেইনের থ্রুতে যে পরিমাণ ইনকাম করে, গুগল ফেসবুককে হিংসা করে এই কারণে, গুগল ফেসবুকের লিংক, ফেসবুকে যে পরিমাণ পেজ, ভিডিও, কমেন্ট, স্ট্যাটাস যে পরিমাণ ভাইরাল হয়, গুগল যদি
শুধুমাত্র ফেসবুকে প্রায়োরিটি দিত, মানে এই লিঙ্কগুলো অন্যান্য সাইটের অন্যান্য প্ল্যাটফর্মের যেমন হচ্ছে যে আপনার কি বলবো অন্যান্য ওয়েবসাইট বলেন, অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলেন, অন্যান্য যে কোনো সাইট বলেন বা ফোরাম সাইট বলেন, এই ফোরাম সাইটগুলোর লিঙ্ক যেমন গুগল খুব সহজেই র্যাঙ্কে নিয়ে আসে, কিন্তু ফেসবুকের কোনো লিঙ্ক কখনো গুগল র্যাঙ্কে নিয়ে আসে না। কখনো দেখছেন কিনা আমি জানি না। শুধুমাত্র পেজ আর স্পেসিফিক প্রোফাইল ছাড়া স্পেসিফিক নাম দিয়ে গুগলে সার্চ করে স্পেসিফিক প্রোফাইল চলে আসে, যেমন আমার প্রোফাইলটা আসে, তারপরে হচ্ছে আপনার পেজ আসে, ফেসবুকে স্পেসিফিক নাম দিয়ে কোনো পেজ থাকবে সেই পেজটা আসে। তো এগুলো ছাড়া আদার্স কোনো পোস্ট, ফেসবুকের পেজের পোস্ট বা প্রোফাইলের কোনো পোস্ট যেগুলো ভাইরাল হয় সেগুলো কখনোই আপনার গুগলের সার্চে আসে না। তার কারণটা হচ্ছে যে ফেসবুক আর গুগলের একটা ওদের ইন্টারনাল একটা প্রতিযোগিতা। গুগল কখনো ফেসবুককে প্রায়োরিটি দেয় না, তাদের সার্চ ইঞ্জিনে হোক কোথাও হোক ফেসবুককে প্রায়োরিটি দেয় না। তো এই কারণে আর ফেসবুকের এই অ্যাড ম্যানেজার অ্যাড ক্যাম্পেইনটাই হচ্ছে সবথেকে রেভিনিউ জেনারেটর সবথেকে বড় প্ল্যাটফর্ম বা সবথেকে বড় মাধ্যম। এই অ্যাড ম্যানেজারে যে প্রতি মিনিটে কত হাজার হাজার ডলার যে এখানে ইনভেস্ট হয় এটা আপনার আমার আইডিয়াও নেই। দেখা যায় যে দিনে 24 আওয়ার্সে মনে হয় যে কয়েক বিলিয়ন ডলার এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের পিছনে মানুষ খরচ করে, কয়েক বিলিয়ন ডলার। ঠিক আছে, কারণ সব থেকে ইজিলি এবং সব থেকে সুন্দর টার্গেটিং, সব থেকে সুন্দর অডিয়েন্স টার্গেটিং, সব থেকে সুন্দর ডেমোগ্রাফিক, সব থেকে সুন্দর আউটপুট এবং সব থেকে সুন্দর ইফেক্টিভ যদি পেইড ক্যাম্পেইন হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে ফেসবুক পেইড ক্যাম্পেইন। তারপরে যদি কোনো পেইড ক্যাম্পেইনের কথা কেউ বলে থাকে সেটা হচ্ছে আপনার গুগল অ্যাডওয়ার্ডস বা গুগলের যে ক্যাম্পেইন, সেটা আপনি টেক্সট বেস ক্যাম্পেইন দেন, মানে সার্চ ইঞ্জিন অ্যাড ক্যাম্পেইন রান করেন, আর ইউটিউব ভিডিওর অ্যাড ক্যাম্পেইন রান করেন, আর ওয়েবসাইটে ব্যানার অ্যাড রান করেন, যেটাই রান করেন না কেন এই তিনটেই হচ্ছে যে গুগলের, এরপরে হচ্ছে গুগলের এই অ্যাড ক্যাম্পেইন রান, এই দুইটা হচ্ছে সবথেকে মোস্ট পপুলার দুইটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মগুলো নিয়ে মানুষের অ্যাড ক্যাম্পেইন রান করার প্রবণতা, টার্গেট, ইচ্ছা, আগ্রহ সবথেকে বেশি থাকে। তো আমরা ফেসবুকে পেড ক্যাম্পেইন রান করা দেখবো। এর জন্য আমাদের সবথেকে আগে যেটা বললাম, এর জন্য আমাদের সবথেকে আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের বিজনেস পেজ বা ফেসবুক পেজ থাকতে হবে। তো এখন আমরা আজকে দেখবো আসলে ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করা যায় বা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করে। ঠিক আছে, তো ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করে, যা আপনাদের পিসিতে কারো ফেসবুক ক্লাসিক মোডে আছে না আমার মতন এরকম আপডেট মোডে সবারটাই? হ্যাঁ, আরে কি বলেন কোড আসে না, কি যে বলেন কোড। মজিলা দিয়ে যাও আর ক্রোম দিয়ে যাক না, মেসেজ আসতে বাধ্য। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি স্ক্রিনশট দিছি তো। আচ্ছা, দেখেন আমরা আপনারা যাদের আপডেট মুডে আছেন তাদের যাদের ফেসবুক লগ ইন করতে প্রবলেম, তাদের এই যে ইনকগনিটো মুডে আসলে কাজ করে, ফেসবুক কাজ করে। যাদের ক্রোমে ফেসবুক লগ ইন করতে প্রবলেম তারা ইনকগনিটো মুডে ফেসবুক লগ ইন করলে ফেসবুক কোনো প্রবলেম করে না, ফেসবুক খুব নর্মালি ইজিলি ইউজ করে, স্মুথলি যা মন চায় আপনি তাই করতে পারেন। ঠিক আছে, এখানে যা মন চায় আপনি তাই করতে পারেন। আচ্ছা, এখন দেখেন উপরে যে অ্যাডভান্স আপনাদের ইয়াগুলো আছে, যদি ফেসবুক আপডেট ফেসবুক হয়ে থাকে তাহলে উপরে যে এখানে হোমের পরে পাশে একটা আইকন দেখতে পান, পেজেস দেখতে পাচ্ছেন, মাউস রাখার সাথে সাথে পেজেস আছে, ওয়াচ আছে, তারপরে মার্কেট প্লেস আছে, গ্রুপ আছে। মার্কেট প্লেসের মধ্যে বিভিন্ন প্রোডাক্টগুলো থাকে, কেউ কোনো প্রোডাক্ট সেল করতে চাইলে সেই প্রোডাক্টগুলো এখানে দেওয়া থাকে, সেটা লোকেশন ওয়াইজে, যে দেখুন রংপুরে 60 কিলোমিটারের মধ্যে আজকে কি 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 কোথায় কি সেল করতেছে না করতেছে সেই জিনিসগুলো আমাকে এখানে শো করতেছে, যে 60 কিলোমিটার মধ্যে। এটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস। এখানে আপনি আপনার প্রোডাক্ট লিস্টিংও করতে পারেন, যে ক্রিয়েট নিউ লিস্টিং, আপনি এখানে আপনার প্রোডাক্ট সেল করার জন্য লিস্টিং করতে পারেন। এটা আপনার অ্যাজ ইউর উইশ, আপনার যা মনে হচ্ছে আপনি তাই করতে পারেন। ঠিক আছে, এখান থেকে ক্যাটাগরি আছে, ভ্যাকেন্সি আছে, অ্যাপারেল আছে, ক্লাসিফাইড আছে, ইলেকট্রনিক্স আছে, ফ্যামিলি আছে, হ্যাঁ অনেক কিছু আছে। এখানে আপনার যেটা প্রয়োজন, আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান সেটা এখান থেকে আপনি সেল করতে পারেন।
ক্যাটাগরিতে দেখি, এই ক্যাটাগরিতে এই দুইটা আছে না, বহুত গাড়ি, এত গাড়ি। ঠিক আছে, এখানে যারা হ্যাঁ এখানে যারা সেল করতে প্রোডাক্ট সেল করতে চায় সেই প্রোডাক্টগুলো এখানে লিস্টিং করে রাখলে এইখান থেকে সেই প্রোডাক্টগুলো, এখানে তো জামা কাপড় কেউ সেল করতেছে নাকি দেখি, জামা কাপড় না, জামা কাপড় সেল করতেছে বাবা। আচ্ছা এখানে ক্লোথিং সেল করতেছে, হোম সেল, বাসায় কেউ সেল করতেছে নাকি, বাসা তো সেল করেন কি, শীতল, এই যে কেউ যদি শীতল শীতল যদি খাইতে চান তাহলে শীতলও এখানে পাওয়া যায়, দেখছেন ফেসবুক শীতল ছুটকি সবই পাওয়া যাচ্ছে। এই যে শীত পিঠা মানে সেমাই পিঠা, আর এটা বগুড়ার মিষ্টি দই, না টিস্যু বক্স আছে আপনার, এটা এটা কি আপনার? আচ্ছা, এই যেখানে পাখি, গিটার, এটা মার্কেট প্লেস, এখানে আমাদের কাজ নাই। উপরে দেখেন গ্রুপস আছে, ওয়াচ আছে, পেজ আছে। এই পেজেসের মধ্যে আমাদের কাজ, পেজেসের মধ্যে কাজ হচ্ছে পেজেসের মধ্যে এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে, আপনাদের যদি এখানে কোনো পেজ ক্রিয়েট করা থাকে সেই পেজগুলো লিস্টিং করে আসবে। আমার এখানে অনেক পেজ ক্রিয়েট করা, পেজের হিসাব নাই। হ্যাঁ, তো আমার এখানে অনেক পেজ ক্রিয়েট করা। সেদিন ইয়েতে আজকে না কালকে 103-এর ক্লাস নিয়েছি, 103-এর ক্লাস একটা পেজ ক্রিয়েট করা দেখাইছি। আচ্ছা, তো এইখানে পেজে ক্রিয়েট করার জন্য এইখানে দেখেন আছে ক্রিয়েট নিউ পেজ নামে একটা বাটন দেখতে পারবেন। আবার এইখানেও দেখেন, এইখানে প্লাস আইকনে এই যে ক্রিয়েটের মধ্যে পোস্ট, স্টোরি, ইভেন্ট, এই যে এখানে পেজ, এই ক্রিয়েটে পেজে এখানে ক্লিক করলেও একটা নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন, অথবা ক্রিয়েট নিউ পেজ, এই যে পেজেসের মধ্যে গিয়ে এই পেজেস আইকনে ক্লিক করে যে ক্রিয়েট নিউ পেজে ক্লিক করলে আপনার একটা নতুন পেজ ক্রিয়েট করার জন্য একটা উইন্ডো বা ইন্টারফেস আসবে। আমার কথা খুব শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, এই যে ক্রিয়েট নিউ পেজে ক্লিক, আপনারটা তাহলে ক্লাসিক মোডে আছে, এটা সোজা করবো কেমনে? আপনার তো আপনাদেরটা বাঁকা, আমারটা সোজা, এখন আমি কেমনে সোজা করবো কোন? তাহলে আমারটা হয়তো বা আপনাদেরটা বেশি আপডেট নিয়েছে, আমারটা কম আপডেট, আমার আপডেট একটু পরে আসে অবশ্য, আমারটা একটু ওল্ড অ্যাকাউন্ট তো, আমার আপডেট পরে আসে। না আমি কেন জানি না, আমার ফেসবুক এখন, আচ্ছা কি জানি এটা, আমি তাহলে হয়তোবা আমারটা মানে যে জায়গায় আপডেট নিচ্ছে ও জায়গায় আছে, আপনাদের তো হয়তোবা আরো আপডেট নিচ্ছে, আমারটা হয়তোবা নেয়নি, অথবা আমারটা হয়তোবা অ্যাডভান্স, তবে আমার সচরাচর অ্যাডভান্স আপডেট নেয় না, আমার সবার শেষেই, সবার আপডেট শেষ হয়ে যায়, সবাই 2-3 মাস ইউজ করে তারপরে। আমি এই ফেসবুক আপডেটে আসছি খুব রিসেন্ট, এই 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 তো এই ইয়ারে মনে হয়, এই ইয়ারের মাঝামাঝি, করোনার আগে পরেই হচ্ছে যে আমি এই মুডে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করোনার আগে। Yes, আমার পেজটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, লঞ্চ পয়েন্ট, এই যে হ্যাঁ, পেজের মধ্যে আপনারা অথেন্টিক ইনফরমেশন, ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন পোস্ট, বিভিন্ন টুলস, বিভিন্ন নিউজ এগুলো শেয়ার করতে পারেন। এগুলো শেয়ার করতে করতে পেজটা যখন একটু সবার কাছে একটু অ্যাট্রাকটিভ হয়ে যাবে, বা ওখান থেকে যখন খুব ইনফরমেটিভ রেজাল্ট পাবে বা ইনফরমেশন পাবে বা নিউজ পাবে, যেটা মানুষের হেল্প উপকারে আসবে, যারা ডিজিটাল মার্কেটে তাদের যদি উপকারে আসে, তাহলে ওখানে পরবর্তীতে যদি আপনি কোনো প্রোডাক্টের, দুই একটা প্রোডাক্টের প্রমোশন করেন যে এই টুলসটা নতুন আসছে, এই টুলসটা খুব ভালো কাজ করতেছে, ধুম পড়বে। হ্যাঁ করতে পারেন, ইচ্ছা অ্যাজ ইউর। আমি আমি জাস্ট একটা কনসেপ্ট দিলাম, আমি বললাম যে প্রসেসিংটা এরকম করলে দেন হচ্ছে যে আপনাদের ক্ষেত্রে ইজি হবে। এখন এই প্রসেসিংটা ইউজ করে আপনি যে কোনো যা মন চায় তাই লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আর এটা দিয়ে ক্রিয়েট পেজে ক্রিয়েট করার সাথে সাথে আপনার পেজটা ক্রিয়েট হয়ে যাবে। এখন ক্রিয়েট হয়ে যাওয়ার পরে দেখেন এখানে আরো দুটো অপশন ভিজিবল হবে।
সে দুটো অপশন হচ্ছে এই যে আপনার এখানে কোনো কভার ফটো নাই, এখানে আপনার কোনো প্রোফাইল ইমেজ নাই। ঠিক আছে, এখন আপনাকে এখানে একটা প্রোফাইল ইমেজ, ফার্স্ট অপশনটা হচ্ছে প্রোফাইল ইমেজ, এই গোল বক্সের মধ্যে যেটা থাকবে এটা ছোট একটা প্রোফাইল ইমেজ হচ্ছে লোগো টাইপের, বা আপনাদের যেমন আমাদের যেমন প্রোফাইল ইমেজ আছে সেই টাইপের কিছু একটা। আর কভার ফটো হচ্ছে যে এই যে কভার ফটো যেটা পিছনে ব্যাকগ্রাউন্ডে থাকবে। দেখি আমি এখানে কিছু থাকে আছে নাকি প্রোফাইল ইমেজ। খালি সবাই ওয়াটার কমপ্লিট করে আর আমাকে পাঠায়। ও খারাপ। এটাই দে, এটাই দে। কি আছে? এই বাহ, খুব সুন্দর, একদম খুব শেপ একটা নিয়ে নিয়েছে, আমি তো চিন্তাই করতে পারিনি এত সুন্দর একটা হয়ে যাবে। একদম মাপ মতো নিয়ে নিছে। আচ্ছা, কভার ফটো, কভার ফটো কি দেই? এটা দেবো না, এটা দেবো, এটা দেবো না, এটা দেবো, একই তো। এই এটাই দেই। ওয়াও, কিন্তু এটা সাইজ মতন বসে নাই, এটাকে সাইজ মতন বসানো যাবে। এটাই পর্যন্ত, এটাই সুন্দর লাগছে, তাই না? হুম, হুম, জি জি। চিনি কি সব ভরাইছিস? প্রায় 90%। সমস্যা নেই, খাওয়া যাবে। আচ্ছা, এই কভার ফটো একটা সেভ করে দেবো, কভার ফটো অ্যাড করে দেবো। এটা দেখি মোবাইল ভিউতে কেমন লাগতেছে। বাহ, মোবাইল ভিউতে তো খুব সুন্দর লাগছে একদম। এই সকালের ব্যাচের পেজটা দেখেন, সকালের ব্যাচটা পেজটা কিন্তু সুন্দর হয়নি, আপনার পেজটা খুব সুন্দর হয়েছে। হয়ে গেল 103, একটা 70। আরে হ্যাঁ, ঠিকই আছে, কিন্তু পাবলিক কমে যাচ্ছে কেন? পাবলিক কমে গেলে তো আপনাদের বিপদ, পাবলিক কমায়েন না। আচ্ছা দেখেন সকালে, সকালের ব্যাচে এই যে দেখেন ভাঙ্গাচুরা অবস্থা দেখছেন, এই যে অর্ধেক নাই, অর্ধেক নাই। আপনাদের পেজটা খুব সুন্দর হয়েছে, একটা মানে মানে একটা ফ্রেশ ফ্রেশ একটা লুক আসছে। হুম হুম হুম, একদম একটা ফ্রেশ ফ্রেশ লুক আসছে। ঠিক আছে, তো এই যে কভার ফটো, হ্যাঁ, এখান থেকে আপনার পেজ ইনফরমেশনের মধ্যে নাম তো আগে দিছি, ক্যাটাগরি তো আগে দিছি, ডিসক্রিপশন তো আগে দিছি। আমি কি করলাম লাস্টে এখান থেকে প্রোফাইল ইমেজটা সিলেক্ট করে দিলাম আর কভার ফটোটা সিলেক্ট করলাম, দিয়ে আমি সেভে ক্লিক করবো, আমার পেজ ক্লিয়ার কমপ্লিট, আমার প্লেস কমের উপর প্লিট হয়ে যাবে। এই হলো কভার ফটো কোথায়? কভার ফটো কি নিচে? না, নেই নেই, খুব সুন্দর সুন্দর বললাম, এখন বুঝি নেই নেই কি না নিচে। গুড, আবার এটা উপরে চলে গেল কেন? আচ্ছা থাক, উপরে গেছে না ডানে গেছে বামে গেছে জানি, পজিশন করলে তো ঠিক হবে। কোথায় কোথায় অ্যাড বাটন? এটার কাজ পরে দেখেছি আমরা, এটা তো কাজ পরে দেখি। আচ্ছা, তাহলে মোটামুটি এই যে আমাদের একটা পেজ সেটআপ হয়ে গেছে, পেজ ক্রিয়েট হয়েছে এক কথায়। হ্যাঁ, এখন এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে আমরা পেজটা ক্রিয়েট করলাম। ঠিক আছে, এখন আমরা করব হচ্ছে পেজ সেটআপের কাজ বা পেজ অপটিমাইজের কাজ করব আমরা। কি বুঝলেন? হুম, পেজ ক্রিয়েট, পেজ সেটআপ ক্রিয়েটের কাজ শেষে এখন আমরা পেজ অপটিমাইজ বা পেজ সেটআপের কাজ করব। ওরে খোদা, দেখি আজিজুল ভাই পারে সব। আচ্ছা ঠিক, ঠিক আছে। ওখানে কোথায় যাব আমরা, কোথায় যাব? আজিজুল ভাই এখন কোথায় কোথায়? আচ্ছা ঠিক আছে, ওখানে যাব, যাওয়ার আগে কাজ আছে। যাওয়ার আগে কাজ আছে, ওইখানে তো যাব আমরা।
ওখানে যাওয়ার আগে আমাদেরকে ওখানে যেতে হবে, যাওয়ার আগে আমাদেরকে কাজ করতে হবে। এই যে দেখেন সেটিং আছে না, সেটিং, আমাকে সেটিং এ যেতে হবে, আমাকে সেটিং এ যেতে হবে। সেটিং এর মধ্যে এখানে অনেকগুলো সেটিং আছে, সেটিং গুলো সম্পর্কে আপনাদের জানতে হবে, না জানলে পরবর্তীতে আপনার সেটিং গুলো ঠিকঠাক করতে পারবেন না। সেটিং গুলো দেখেন, পেজ ভিজিবিলিটি মানে হচ্ছে আপনি কি পেজটা ভিজিবল রাখতে চান না আনপাবলিশ করে রাখতে চান, মানে কেউ দেখতে পারবে না আপনাদের পেজটা, এরকম রাখতে চান আপনার পেজটা, না হচ্ছে যে মানুষ সবাই যেন দেখতে পারে। এটা তো অবশ্যই পেজ ক্রিয়েট করতে মানুষের দেখার জন্য, এটা তো আনভিজিবল করে রাখার জন্য। তারপরও যদি কখনো কোনো কারণবশত পেজটা কখনো কোনো কারণবশত যদি পেজটা আনভিজিবল করার দরকার হয়, তাহলে শুধুমাত্র এখানে পেজ আনপাবলিশড করে দিবেন, তাহলে পেজটা ফেসবুক থেকে হাওয়া হয়ে যাবে, শুধুমাত্র আপনি দেখতে পারবেন, আর কেউ দেখতে পারবে না। আচ্ছা, ভিজিটর পোস্ট আছে, ভিজিটর পোস্টে অ্যালাউ ভিজিটর টু দ্য পেজ টু দ্য পাবলিশড পোস্ট। আপনি কি ভিজিটর যে কেউ এই পেজের মধ্যে কি বলে হচ্ছে যে পোস্ট করতে পারবে, এই অ্যাক্সেসটা দিয়ে রাখতে চান, যদি রাখতে চান তাহলে এটা টিক মার্ক করে দিবেন, আর যদি রাখতে না চান তাহলে ডিসেবল পোস্ট অ্যানাদার পিপল টু দ্য পেজ, এখানে ডিসেবল করে দিবেন। এই যে দেখেন এখানে কি লেখা আছে, অ্যালাউ ভিজিটর অফ দ্য পেজ টু পাবলিশ পোস্ট পাবলিশ করতে পারবে যে কোনো ভিজিটর। হ্যাঁ বলেন। আপনার পেজের মধ্যে যাই পাবলিশ হবে, যেই ভিডিওটাই পাবলিশ হবে, ওই ভিডিওটাই যেই দেখবে, যাই দেখবে, যেভাবেই দেখবে, হ্যাঁ, যেই পাবলিশ করুক না কেন, আপনার পেজ থেকে যেটাই ভিউ হবে, আপনার পেজের থ্রুতে হচ্ছে, সেটাই আপনার কাউন্ট হবে। ওরে, তাহলে তো আমি এখন দেখতেছি পেজ সেটআপ বাদ দিয়ে আপনাদেরকে ক্রিয়েটর স্টুডিও দেখা লাগে। সবার খালি ওটাতে খুব আগ্রহ জন্মে গেছে, ওটা তো দেখাবো ভাই। পেজ সেটআপটা দেখা, পেজ সেটআপ না দেখলে ওটা কেমনে কি করেন, এই কোশ্চেনগুলো নোট ডাউন করেন। এই যেটা যেটা মনে আসছে এটা কোশ্চেন, আমাকে কোশ্চেন করছেন, কিন্তু এখন যদি এই কোশ্চেন অ্যান্সারটা দিই তাহলে এই সেটআপ থেকে দূরে সরে যাবে। মানে সেটআপটা না বুঝলে আপনার পেজের মধ্যে যে কেউ আসে পোস্ট করবে, যে কেউ কমেন্ট করবে, মানে উল্টাপাল্টা একটা জগা খিচুড়ি হয়ে যাবে। এটা নোট ডাউন, যেটা মনে আসছে নোট ডাউন করে রাখেন, এটা কালকে আপনাদের ইন্টারেস্টের প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার দেবো। এটা তাহলে যেটা যেই সময় ওই সময় তার অ্যান্সারটা দিলে তাহলে খুব ভালো বুঝবেন। এখন সেটআপ বাদ দিয়ে যদি এখন আমি ক্রিয়েটর স্টুডিও নিয়ে কথা বলি, তাহলে সেটআপটা আর বুঝবেন না। আর সেটআপে ভেজাল থাকলে আপনার মনে করেন যে ক্রিয়েটর লিস্টে আপনি যখন পেজ পাবলিশ করুন, উল্টাপাল্টা মানুষ তখন পোস্ট করুন, উল্টাপাল্টা কাজ হবে। অতএব ওটা রাখেন, আমি অ্যান্সার দিচ্ছি। আচ্ছা, এইখানে দেখেন পাবলিশ পোস্ট, অ্যালাউ ভিজিটর অফ দ্য পেজ টু পাবলিশ পোস্ট। আমি যদি এটা টিকমার্ক করে রাখি তাহলে যে কেউ আমার পেজে এসে পাবলিশ করতে পারবে। তারপরে এটা যদি আমি চেকমার্ক করে রাখি যে রিভিউ পোস্ট বাই আদার পিপল বিফোর দে আর পাবলিশ, মানে আমি যদি এটা চেকমার্ক করে রাখি তাহলে আমার কাছে কেউ পোস্টটা পাবলিশ করবে, তবে আমার কাছে আসবে, আমি সেটা চেক করে যদি পাবলিশ অনুমতি দেই তাহলে সেটা পাবলিশ হবে, যদি অনুমতি না দেই তাহলে সেটা পাবলিশ হবে না। ঠিক আছে, আর যদি ডিসেবল করে দেই তাহলে আমি ছাড়া কেউই এটা পাবলিশ করতে পারবে না। ঠিক আছে, যদি ডিসেবল করে দিই আমি ছাড়া এই পেজের মধ্যে কেউ কোনো পোস্ট আপলোড করতে পোস্ট দিতে পারবে না। ঠিক আছে, ওটা যা আছে তা আমি আপাতত রাখে দিলাম, যেহেতু এই পেজে আমার তেমন কোনো কাজ নাই। তারপরে যে নিউজ ফিড অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি ফর পোস্ট, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। অ্যালাউ নিউজ ফিড অডিয়েন্স সেকশনস পোস্ট ভিজিবিলিটি অপশনস অফ দিস পেজ, এটা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দিলে আপনি অডিয়েন্স টার্গেটিং করতে পারবেন। ঠিক আছে, অডিয়েন্স টার্গেটিং ওটা হচ্ছে যে যখন পোস্ট পেজের আন্ডার, যখন পেজের থ্রুতে যখন পোস্ট করতে যাব তখন আপনারা দেখতে পারবেন ওখানে অডিয়েন্স টার্গেটিং করা যায়। পেজে যখন পোস্ট করতে হবে, ভিডিও পোস্টের ক্ষেত্রে এটা অডিয়েন্স টার্গেটিং করা যায়, এটা আপনি অ্যালাউ করে দিবেন। আচ্ছা, পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং অ্যালাউ পোস্ট পেজ পোস্ট ইভেন্ট পিপল অ্যালাউ পোস্ট শেয়ার ইওর পেজ, এটা যা আছে তা থাকবে, এটাতে কোনো চেঞ্জ করার দরকার নেই। মেসেজের মধ্যে আপনাকে যে কেউ মেসেজ করতে পারবে। তারপরে ট্যাগএবিলিটি, আপনি যদি কাউকে অ্যাক্সেস দেন যে এই পেজকে কেউ ট্যাগ করতে পারে, ট্যাগ করে আপনাকে মেনশন করে বা ট্যাগ করে কেউ কোনো পোস্ট দিতে পারবে, তাহলে ট্যাগএবিলিটি এটা ওকে করে রাখবেন। যদি না দিতে চান তাহলে না, ওটা যা আছে তাই থাকবে। আদার ট্যাগিং এন্ড পেজেস, আপনার পেজকে যদি কেউ ট্যাগ করতে চায় এটা অ্যালাউ আছে, অ্যালাউই থাকবে। কান্ট্রি রেজিস্ট্রেশন, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। কান্ট্রি রেজিস্ট্রেশন এখানে দেখেন অনলি শো অফ দিস
অনলি রেজিস্ট্রেশন অফ দিস পেজ টু ভিউয়ার ইন দিস কান্ট্রি, মানে আমি এখানে যে কান্ট্রিটার নাম দেব ইউনাইটেড স্টেট, আমি যদি ইউনাইটেড স্টেট দিয়ে আমি যদি এটা চেক মার্ক করে দিই, তাহলে শুধুমাত্র আমার এই পেজটি ইউনাইটেড স্টেটের পার্সনরা দেখতে পারবে। বাংলাদেশের, আমি বাংলাদেশ থেকে পেজটা ক্রিয়েট করলেও বাংলাদেশের কেউ এই পেজটাকে খুঁজে পাবে না। ঠিক আছে, আমি যদি এখানে ইউনাইটেড স্টেট দিয়ে দেই, তাহলে এই পেজটা শুধুমাত্র ইউনাইটেড স্টেটের পার্সনরাই খুঁজে পাবে। যদি এটা আমি বাংলাদেশ দিয়ে দেই, যদি এটা এই যে বাংলাদেশ দিয়ে দেই, আমি বাংলাদেশ দিয়ে দিলে এই অপশনটা যদি ওপেন থাকে, তাহলে শুধুমাত্র ইউনাইটেড স্টেট এন্ড বাংলাদেশের মানুষ এই পেজটা দেখতে পাবে। এবং ইউনাইটেড স্টেট যদি তুলে দেই তাহলে শুধুমাত্র বাংলাদেশ, এটা যদি সেভ চেঞ্জ দিই, শুধুমাত্র বাংলাদেশের অডিয়েন্সরা এই পেজটা দেখতে পারবে, আর কোনো দেশের অডিয়েন্স এই পেজ দেখতে পারবে না। এই পেজ দেখতে গেলে বাংলাদেশের ভিপিএন অন করে দেন এই পেজটা তাকে দেখতে হবে, তাছাড়া সে এই পেজটা খুঁজে পাবে না। তো এরকম কান্ট্রি রেস্ট্রিকশন করে দেওয়া যায়। তারপরে এই সেকেন্ড অপশনে যদি ক্লিক করি, তাহলে বাংলাদেশের কেউ এই পেজটা দেখতে পারবে না, কিন্তু সারা পৃথিবীর যত মানুষ আছে সবাই এই পেজটা দেখতে পারবে। যে 210টা কান্ট্রি আছে, 210টা কান্ট্রির মধ্যে বাংলাদেশ বাদ দিলে থেকে 209টা কান্ট্রি, 209টা কান্ট্রি পারসন বাংলা এই পেজটা দেখতে পারবে। কিন্তু শুধুমাত্র বাংলাদেশ থেকে যেসব ভিজিটররা ফেসবুক চালাচ্ছে তারা আমার এই পেজটা দেখতে পারবে না। আমি যদি সেকেন্ড অপশনটা চেক মার্ক করে দিই, তাহলে এটা আপনাদের যেই কান্ট্রি রেস্ট্রিক্ট করার যদি কখনো প্রয়োজন হয়, যে আমি এই কান্ট্রির মধ্যে দেখতে যাচ্ছি, এই কান্ট্রির বাইরে আমি যেতে যাচ্ছি না, এই কান্ট্রির রেস্ট্রিকশনে গিয়ে আপনি সেই কান্ট্রি স্পেসিফিক কান্ট্রি যতগুলো কান্ট্রি আছে ততগুলো কান্ট্রি অ্যাড করে সেভ চেঞ্জ করে দিলেই হচ্ছে যে সেই কান্ট্রিগুলোর জন্য রেস্ট্রিক্ট হয়ে যাবে আপনার পেজটা। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এখানে এজ রেস্ট্রিকশন আছে, আপনি সবার জন্য যদি উন্মুক্ত করে রাখতে চান তাহলে করতে পারেন। তারপরে এখানে যদি আপনার যদি অ্যাডাল্ট কন্টেন্ট থাকে, সোজা বাংলা হিসাবে আপনার পেজে যদি অ্যাডাল্ট কন্টেন্ট পাবলিশ করেন আপনি, বা এমনও কিছু কন্টেন্ট ডেঞ্জারাস কন্টেন্ট আছে, ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস আছে, যে জিনিসগুলো ছোট বাচ্চারা দেখলে হয়তো করতে গিয়ে দুর্ঘটনা ঘটায় ফেলবে। হ্যাঁ, এমন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, যেমন হচ্ছে যে সার্কাসের প্রোডাক্ট আছে, তারপরে ম্যাজিক, তারপরে বিভিন্ন তারপরে বিভিন্ন কিছু হ্যাঁ কিছু গেমিং আছে, তারপরে মনে করেন যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কিছু কিছু আছে। হ্যাঁ, ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে ওই কুম্ফু ক্যারাটের মধ্যে গিয়ে দেখবেন যে ওখানে কিছু কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে, সেই অ্যাক্টিভিটিস গুলো করতে গিয়ে ছোট মানুষরা দেখতে পারে, হইতে পারে হচ্ছে যে কোনো একটা প্রবলেমে পড়ে যেতে পারে। তো তাদের জন্য যদি রেস্ট্রিক্ট করে রাখতে চান, তাহলে আপনি আপনার পেজটা রেস্ট্রিক্ট করে রাখতে পারেন। ঠিক আছে, তো এইখান থেকে সেই এজটা আপনি টার্গেট করে দিতে পারেন, টার্গেট করে দিয়ে আপনি এই পেজটাকে রেস্ট্রিক্ট করে দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, যদি না করতে চান সেক্ষেত্রে সবার জন্য, যদি আপনার যদি এটা এডুকেশন পারপাস বা সেরকম কোনো রকম কোনো যদি কোনো প্রবলেম না থেকে থাকে, তাহলে সেটা আপনি যা আছে তাই রেখে ক্যান্সেল করে দেবেন। ঠিক আছে। আচ্ছা, পেজ মডারেশন। এই পেজ মডারেশন মানে হচ্ছে যে আপনার এই পেজের মধ্যে কিছু আপনি রুলস এন্ড রেগুলেশন আপলোড করে রাখবেন, যে রুলস এন্ড রেগুলেশনের মধ্যে সবাইকে কাজ করতে হবে। এবং এটা কিরকম হবে, এই ওয়ার্ডগুলো বা এই কমেন্টগুলো বা এই সেন্টেন্সগুলো যখন কেউ এই আপনার পেজের মধ্যে পোস্টের মধ্যে অ্যাড করবে অথবা কমেন্টের মধ্যে অ্যাড করবে, সেই ওয়ার্ডগুলো অথবা সেই সেন্টেন্সগুলো অথবা যাই লেখুক না কেন, আপনি সেই যে জিনিসগুলো আপনার জন্য ক্ষতিকর, সেই ওয়ার্ডগুলোকে আপনি পাবলিশ করতে দিবেন না। সেই ক্ষেত্রে কি করবেন, আপনি ওই ওয়ার্ডগুলো একটা এক্সেল শিটের মধ্যে নিয়ে এখানে এক্সেল শিটটা আপলোড করে সেভ দিয়ে দিবেন। ওই ওয়ার্ডগুলো আপনার পেজের মধ্যে কেউ কখনো ওই ওয়ার্ড রিলেটেড কোনো পোস্টের মধ্যেও লিখতে পারবে না, কোনো কমেন্টের মধ্যেও কমেন্ট করতে পারবে না ওই ওয়ার্ড লিখে। ওটা অটোমেটিক্যালি ফেসবুক তখন ওটা ডিলিট করে দিবে। কে বলছেন? ফেসবুক তখন অটোমেটিক্যালি ওটা ডিলিট করে দিবে, ওটা পাবলিশই হইতে দিবে না ফেসবুক। ঠিক আছে, এটা হচ্ছে পেজ মডারেশন। আচ্ছা, তুলিয়েন প্রায়োরিটি ফিল্টার। আচ্ছা, এখানে দেখেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে সিমিলার পেজের সাজেশন। সিমিলার পেজের সাজেশন মানে হচ্ছে যেটা এখন আমার আসে না, আগে আসতো, বা ক্লাসিক মোডে যারা আছেন তারা দেখতে পারবেন হয়তো। ক্লাসিক মোডে যারা ইউজ করেন তারা দেখতে পারবেন হয়তোবা ওই যে কি বলে, কোনো পেজে ভিজিট করার পরে সেই পেজের বাম পাশের নিচে অ্যাবাউটের নিচে দেখতে পাবেন কিছু পেজের সাজেশন চলে আসে, যেটা এখন আমার আপডেট মোডে আসতেছে না। আল্লাহ জানে কোথায় আসবে না কেমন করে আসবে, কিভাবে আসে, এখন পর্যন্ত ওটা খুঁজে পাইনি, হয়তোবা আছে কোথাও, আমার চোখে হয়তোবা পড়েনি। তো
ওইখানে হচ্ছে যে কিছু সাজেশন আসে পেজের মধ্যে। তো আপনার যদি এই জিনিসটা এইটা যদি টিক মার্ক করা থাকে তাহলে আপনার এই টপিক রিলেটেড বা ক্যাটাগরি রিলেটেড যখন কেউ পেজে যাবে সেটা যদি আপনার এরিয়া বা লোকেশন ওয়াইজ হয় বা আপনার টপিকস বেস হয় বা আপনি যে কন্টেন্টগুলো পাবলিশ করেন সেই কন্টেন্টের এই কন্টেন্টে যদি এক হয় তাহলে হচ্ছে আপনার এই পেজটাকে তারা ওই সাজেশনের মধ্যে রাখবে। এই যে চেকমার্কটা আছে চেকমার্কটা যদি করা থাকে তাহলে আপনার পেজটা সাজেশনে দেখাবে, আর যদি চেকমার্কটা তুলে দেন তাহলে আপনার পেজটা তাদের সাজেশনে দেখাবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে পেজ আপডেট অটোমেটিক্যালি ঠিক আছে। আচ্ছা, পোস্ট ইন মাল্টি ল্যাঙ্গুয়েজ অ্যালাউ পিপলস হু ম্যানেজ দিস পেজ টু রাইট পোস্ট ইন মাল্টি ল্যাঙ্গুয়েজ। আপনি যদি চান এখানে মাল্টি ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ভাষায় এখানে পোস্ট মানে অডিয়েন্সের জন্য এটা বিভিন্ন ভাষায় সে পোস্ট করতে পারবে। সে যেই ল্যাঙ্গুয়েজেই পোস্ট করুক না কেন, এখন যদি সে বাংলা ল্যাঙ্গুয়েজে পোস্ট করে দেখবেন যে এখন ফেসবুকে আপনি বাংলা হোক আর ইংরেজি হোক আর ফার্সি হোক আর স্প্যানিশ হোক যে ল্যাঙ্গুয়েজেই পোস্ট করুক, আপনি যেই ল্যাঙ্গুয়েজে ফেসবুকটা ব্রাউজ করতেছেন আপনার ফেসবুকের ল্যাঙ্গুয়েজ যেটা সেট করা, যদি ইংরেজি সেট করা থাকে বা বাংলা সেট করা থাকে, তো ইংরেজি সেট করা থাকলে আপনার ওই পোস্টগুলো ইংরেজিতে কনভার্ট হয়ে যায়, যদি বাংলা সেট করা থাকে তাহলে বাংলায় কনভার্ট হয়ে যায় সেই পোস্টগুলো, সেটা ইংরেজিতে থাকুক আর যে ল্যাঙ্গুয়েজে থাকুক না কেন। ঠিক আছে, তারপরে এই যে এখানে দেখেন ট্রান্সলেট অটোমেটিক্যালি আছে, ট্রান্সলেট অটোমেটিক্যালি আছে যে ট্রান্সলেট হয়ে যাবে অটোমেটিক্যালি, যে ভাষায় পোস্ট করেন সেটা অটোমেটিক্যালি ট্রান্সলেট হয়ে তার সামনে সে যেই ল্যাঙ্গুয়েজে ফেসবুকটা চালাচ্ছে সেই ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়ে তার সামনে যাবে। তারপর কমেন্ট র্যাঙ্কিং আছে, যে যত বেশি যেই কমেন্টে যত বেশি এনগেজমেন্ট হবে ওই কমেন্টটা আগে দেখাবে না র্যান্ডমলি যেটার পরে যেটা কমেন্ট আসছে লাস্টে যে কমেন্ট আসছে সেটা কমেন্ট আগে দেখাবে। এটা যদি আপনি চেক মার্ক করে দেন তাহলে হচ্ছে সি মোস্ট রিলেভেন্ট কন্টেন্ট বাই ডিফল্ট, মানে যে কমেন্টটা পোস্টের মধ্যে যে কমেন্ট পড়বে আপনার পেজের পোস্টের মধ্যে যে কমেন্টটা পড়বে সেই কমেন্টটার মধ্যে যে কমেন্টটা বেশি রিলেভেন্ট, যেটা নিয়ে মানুষের রিয়াকশন বেশি, যেটাতে লাইক দিছে বেশি, যেটাতে রিয়েক্ট করছে বেশি, সেই কমেন্টটাই হচ্ছে তাদের মানে র্যাঙ্কে টপে থাকবে। এরকম যদি হয়ে থাকে তাহলে সেটা টপ, এটা যে সি মোস্ট রিলেভেন্ট এটা টিক মার্ক করে দিলে যেটা মোস্ট রিলেভেন্ট কন্টেন্ট সেই কমেন্টে তাদের সামনে আসবে। আচ্ছা, ডাউনলোড পেজ, আপনি এখান থেকে আপনার পেজটা ডাউনলোড করে নিতে পারবেন। পেজের মধ্যে যা পোস্ট করছেন ফটোস আছে ভিডিওস আছে এখান থেকে ফেসবুকের ইনফরমেশন ডাউনলোড করা যায়, আপনারা জানেন হয়তো বা ফেসবুকে সম্পূর্ণ ফেসবুকে যা যা অ্যাক্টিভিটিসে মেসেজ থেকে শুরু করে সব কিছু ডাউনলোড করে নেওয়া যায়। তারপরে হচ্ছে মার্চ পেজ আছে, আর আপনি যদি এখান থেকে পেজটা ডিলিট করতে চান এই যে ডিলিট অপশন আছে রিমুভ পেজ, এখানে ডিলিট ইউর পেজে ক্লিক করলে আপনার পেজটা ডিলিট হয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটা মার্চ পেজের কোনো কাজ নেই। মার্চ পেজ নর্মালি আপনি যদি কোনো পেজের সাথে ডুপ্লিকেট পেজ আপনি যদি কোনো পেজের সাথে লিঙ্ক আপ করে দেন সেইটা হচ্ছে মার্চ পেজে আপনার তেমন কোনো কাজ নাই। আর এইখানে তো এই ইনফরমেশনগুলো গেল, এখানে সেটিংসের মধ্যে জেনারেল সেটিংসের মধ্যে এগুলো পেজ সেটিং রিলেটেড। আচ্ছা, পেজ ইনফোর মধ্যে দেখি পেজ ইনফোর মধ্যে কি আছে। তারপরে স্টেপ হচ্ছে পেজ ইনফো, মেসেজে অটো মেসেজিং, মেসেজে কাজ আছে অনেক, মেসেজটা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে এই সেটিংগুলো হচ্ছে যে আপনাদেরকে দেখাই দিয়ে যাই। আচ্ছা, পেজ ইনফোর মধ্যে যে দেখেন নাম আছে ইউজার নেম নামে একটা সেকশন আছে, আপনি যে বলতেছেন ভাইয়া এখানে ইউজার নেম অ্যাড করেন বলতেছিলেন না, এই পেজে প্রতিটা পেজের ইউজার নেম মানে 40 থেকে কাটতে হবে, আমাকে 1 মিনিট কেটে দিতে হবে। আচ্ছা, ইউজার নেমের মধ্যে ইউজার নেমটা হতে হবে ইউনিক এবং ইউজার নেমের মধ্যে কোনো স্পেস থাকা যাবে না, কখনো কোনো ইউজার নেমের মধ্যে স্পেস থাকে না, আর সবসময় ম্যাক্সিমাম সময়ই স্মল লেটার হয়, ক্যাপিটাল লেটার হয় না। তো ইউজার নেমটা ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ইউজার নেম, হ্যাঁ এটা হচ্ছে ইউজার নেম, এই ইউজার নেমটা ইজ নট অ্যাভেলেবল।
এটা 103 করছি। ইউজার নেম কেন ইউজ করি? আরে এটা তো হবে না। হ্যাঁ, এটা যে দেখাচ্ছে ইউজার নেম ইউজ হয়ে গেলে এই যে ইজ নট অ্যাভেলেবেল দেখাবে, মানে এই ইউজার নেমটা অলরেডি ইউজ। আরে না, 105 আন্ডারস্কোর নিচ্ছে না, আন্ডারস্কোর নিবে না, ইউজার নেমে আন্ডারস্কোর নিচ্ছে না। নিবে না। এদের না, খালি মন করা এক একটা কথাবার্তা বলে, ওখানে আর এখানের মধ্যে পার্থক্য দুট। ওটাই করলাম। না, হাম্মকে পেজ খুলছে 10টা বা 25টা, আগে 10টা বা 25টা লাইক হলে ইউজার নেম চেঞ্জ করতে হতো। আচ্ছা, এখান থেকে আপনি ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন। তারপরে দেখেন এখানে কন্ট্যাক্টের মধ্যে আপনার কোম্পানির যে ফোন নাম্বার থাকবে সেই ফোন নাম্বারটা আপনি এখানে অ্যাড করে দিবেন। সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিয়ে, আমার যদি এটা বাংলাদেশে হয় তাহলে এই যে বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে আমি ফোন নাম্বারটা অ্যাড করে দেবো। যদি আমার কোম্পানির কোনো ফোন নাম্বার না থাকে তাহলে মাই পেজ ডাজ নট হ্যাভ এ ফোন নাম্বার এই আইকনে টিক মার্ক করে দিবেন। ঠিক আছে, এটা অটোমেটিক কিন্তু সেভ হয়ে যায় পেজের মধ্যে, গুগল ড্রাইভের মতো এই যে অটোমেটিক সেভ হয়ে যায়, এখানে কোনো কিছু সেভ করতে হয় না আপনার। ঠিক আছে, এখানে যেটা চেঞ্জ করবেন সেটা অটোমেটিক সেভ হয়ে যাবে, এখানে কোনো কিছু আপনাকে চেঞ্জ করতে হবে না। এই যে দেখেন একটা জিনিস চেঞ্জ করলাম, এখানে ইওর চেঞ্জ হ্যাভ বিন সেভড। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তারপরে দেখেন তারপর যদি আমার পেজে যদি কোনো মেইল থাকে, আমার পেজে যদি মেইল থাকে তাহলে সেই মেইলটা এখানে দিয়ে দিতে পারবো। ওই যে আমরা পেজ থেকে লিড জেনারেশন করছিলাম না, পেজ থেকে ফোন নাম্বার, লোকেশন আর হচ্ছে যে মেইল কালেক্ট করছিলাম না আমরা, হ্যাঁ ওই মেইলগুলো নেই যে এখানে দেওয়া থাকে, যে মেইলটা দেওয়া থাকে সেই মেইলটাই আমাদের ওই অ্যাবাউটের মধ্যে গিয়ে আমাদের সেই মেইলটা শো করে, সেই মেইলটাই আমরা সেই মেইলটা কালেক্ট করে আমরা হচ্ছে লিড জেনারেশন করছিলাম। ঠিক আছে, যদি থাকে সবগুলো বক্সে ফিল আপ করবেন। যদি আপনার কোম্পানির বা পেজের, হ্যাঁ আপনার কোম্পানির বা পেজের যদি ফোন নাম্বার থাকে অবশ্যই ফোন নাম্বার দিবেন, যদি মেইল থাকে অবশ্যই মেইল দিবেন, যদি ওয়েবসাইট থেকে অবশ্যই ওয়েবসাইট দিবেন। যদি একান্তই না থেকে থাকে তাহলে তো, হ্যাঁ কিছু বললেন? অবশ্যই দেওয়াটাই ভালো, দেওয়াটা ইজ এ বেস্ট ইনফরমেশন, দেওয়াটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। কারণ হচ্ছে যে আপনার এতে পেজের অথেন্টিকেশনটা বাড়ে। ঠিক আছে, আপনার পেজটা মানুষ ট্রাস্ট করে খুব তাড়াতাড়ি, কারণ হচ্ছে যে আপনার পেজের থ্রুতে এখন তো অনেক চিটার বাটপারের অভাব নাই, অনেক পেজের থ্রুতে অনেক উল্টাপাল্টা কন্টেন্ট শেয়ার করে এই বলে সে বলে। তো আপনার যদি এখানে ফুল ইনফরমেশন দেওয়া থাকে তাহলে মানুষ খুব সহজে বিশ্বাস করে যে না, সে তো এখানে ইনফরমেশন দিয়ে দিচ্ছে, তার মানে সে যেহেতু নিজের ইনফরমেশন শেয়ার করছে তার মানে সে যেটা ইনফরমেশন সে যেটা পাবলিশ করতেছে তার পেজের থ্রুতে, তার মানে সেই জিনিসটা অথেন্টিক। কারণ সে যদি উল্টাপাল্টা কিছু পাবলিশ করে তাহলে সে এই ওয়েতে গিয়ে তাকে ধরা পসিবল। মেইল, ফোন নাম্বার আর ওয়েবসাইট, এই তিনটা আপনি এখান থেকে যেটা যেটা থাকবে সেটা অ্যাড করে দেবেন। যদি একান্তই না থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি এই তিনটা টিক মার্ক করে দেবেন, এটা টিক মার্ক করে দিলে এটা আর শো করবে না, এই তিনটা অপশন আপনার পেজের মধ্যে শো করবে না। আচ্ছা, লোকেশনের ক্ষেত্রে আপনার পেজটা যে লোকেশনে, আপনার কোম্পানিটা মানে আপনার পেজটা যে লোকেশনে না, বা আপনার বাসাও যে লোকেশন নেই, লোকেশনটা হচ্ছে যে আপনি যেই এরিয়া থেকে বা যে লোকেশন থেকে বা যে জায়গা থেকে এই পেজটা হ্যান্ডেল করতেছেন অথবা সার্ভিস দিচ্ছেন, বা আপনি যেই কান্ট্রির মধ্যে বা যেই লোকেশনের মধ্যে আপনার বা আপনার এই পেজটার বা আপনার কোম্পানিটার বা আপনার ইনস্টিটিউটটার অবস্থান, সেই জায়গা সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। সেখানে অ্যাড্রেসের মধ্যে যদি আমি ক্লিক করি, এটা দিলাম, আচ্ছা এই অ্যাড্রেসটা দিয়ে দিলাম, অ্যাড্রেসটা দিয়ে দেয় যেখানে অটোমেটিক সেভ হয়ে গেছে। নিচে দেখেন একটা হচ্ছে ম্যাপ আছে। তো ফেসবুকের ম্যাপের মধ্যে একটা ভেজাল আছে, ফেসবুকের ম্যাপের মধ্যে ভেজাল হচ্ছে গুগলের ম্যাপের মতন এটা অটোমেটিক হচ্ছে যে শো করে না,
অ্যান্ড হচ্ছে যে ম্যাপটা ক্লিয়ার না, ঠিক আছে, ফেসবুকের ম্যাপটা ক্লিয়ার না। আমি যদি এখানে ফেসবুক গুগলের মধ্যে কোনো লোকেশন লেখার সাথে সাথে ওই লোকেশনের মধ্যে আমার এই যে আইকনটা আছে, চেক ইন আইকনটা আছে, এই চেক ইন আইকনটা ওই জায়গাটা পপ আপ করে, ওই জায়গাটার মধ্যে ইন্ডিকেট করে। আমি যেটা এই যে এটা ইউএস এর মধ্যে দিছি, ইউএসএ তো আমার হচ্ছে কোন জায়গায়, ইউএসএ কোন জায়গায়, এখানে ইউএসএ কোথায় বলেন তো, কোনটা ইউএসএ এখানে? আল্লাহ, কেউ জানেন না ইউএসএ কোনখানে? এই ম্যাপ চিনেন না কারণ বাংলাদেশ কোনখানে? কোনখানে কোনখানে আমি কোথায় যাব বলেন, কোন পাশে যাব? মজা নিচ্ছেন, মজা নিচ্ছেন। কোথায় কোথায়? এই যে এইখানে বাংলাদেশ, এই যে বাংলাদেশ, এই যে বাংলাদেশ। খালি ওই যে করলে হবে, খালি ওই যে করলে হবে না। এই যে দেখেন বাংলাদেশ, দেখছেন কই জুম করে কই চলে গেলাম। এই খালি ওই যে করে। আচ্ছা, এইটা এই যে এখানে বিসিএস, এটা বিসিএস না এফসিপিএস মানে ফেসবুক, ঠিক আছে, এফসিপিএসটা আগে করেন। এই যে এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ। এই যে আমাদের রংপুর দেখছেন, এই যে সৈয়দপুর, এই কাউনিয়া, এই যে সোহাগ ভাইয়ের বাসা কাউনিয়া। মানে এটা কোন বেদপট্টি রোড? না না না, আমি বেদপট্টি রোড আমি দেখতেছি জাহাজ কোম্পানি কোথায়, এই যে জিএল রায় রোড, এই যে জিএল রায় রোড, এই যে পাশ দিয়ে কই গেল জিএল রায় রোড, এই যে পাশ দিয়ে লুবনাপুর বাসা, এই যে জিএল রায় রোড। আচ্ছা, এই যে এখানে যেমন হচ্ছে যে আমি আচ্ছা, কাজের কথায় আসি, আমি জানি একটু মজার দরকার ছিল, মজা করে নিছি। এই যে এইখানে গুগল ম্যাপের ক্ষেত্রে দেখেন, এই যে লোকেশনটা আমি গুগল ম্যাপে নিয়ে যাই, এই যে দেখেন গুগল ম্যাপ, যে জাস্ট জুম করে সর্বোচ্চ এই পর্যন্ত স্যাটেলাইট ভিউতে এই যে এই পর্যন্ত যাচ্ছে, নদী পর্যন্ত যাওয়া যায়, আর যাওয়া যায় না, যাওয়া যায়, যাওয়া যাচ্ছে না। তো এই কারণে ফেসবুকে লোকেশনটা একটু ডিফিকাল্ট, লোকেশন সেট করে দেওয়া। এখন আপনার এই যে চেক ইন আইকনটা আছে না, এই আইকনটাকে যেখানে নিয়ে যাবেন, ইউনাইটেড স্টেটে যে এটা হচ্ছে ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট কেমন জানেন না? কোনটা ইউনাইটেড স্টেট? এই যে দেখেন এটা ইউনাইটেড স্টেট, কোথায় নিয়ে যেয়ে ফেলছি, এই যে দেখছেন, এই দেখেন ইউনাইটেড স্টেট। কি যে বলে, এইখানে ম্যানুয়ালি এই লোকেশনটা যেখানে আপনার, সেই লোকেশনটাতে ম্যানুয়ালি আপনাকে সেট করতে হবে। মানে এই লোকেশনটা আমি জানি না, এইখান থেকে আপনার যদি গুগল ম্যাপে দেখে থেকে এইখান থেকে ম্যানুয়ালি আপনাকে লোকেশনটা সেট করতে হবে, ঠিক আছে, যেটা একটু কষ্টসাধ্য। আর এটা একবারই করতে হবে আপনাকে, এটা বারবার তো আর চেঞ্জ করবে না, মানুষের কোম্পানির লোকেশন বা বিজনেস লোকেশন তো আর বারবার চেঞ্জ হয় না, একবারই চেঞ্জ হয়। তো এই জন্য এইখানে একটু সেট করাটা একটু ডিফিকাল্ট ফেসবুকের ক্ষেত্রে। ফেসবুকের ক্ষেত্রে এর থেকে বেশি ভালো আর কোনো কিছু করা যায় না, কোনো কিছু করা যায় না। আচ্ছা, তো এখন আপনারা যেটা করবেন বা করতে হবে সেটা হচ্ছে, যদি এই পেজটা যেহেতু আমরা বায়ারকে দিব, বায়ার যখন তার কোম্পানিটা যে লোকেশন মানে তার এক্সাক্ট অ্যাড্রেস যেটা, সেই অ্যাড্রেসের মধ্যে গেলে, সেই অ্যাড্রেসের মধ্যে গেলে এখানে একটা প্লাস আইকন দেখতে পারবেন, এই যে ম্যাপের মধ্যে আছে, যেটা ম্যাপের মধ্যে এই যে দেখেন, এই যে এই আইকনটা দেখতে পাচ্ছেন, আপনার লোকেশন প্রদর্শন করুন, এই যে এখানে আইকনটা আছে না, এরকম একটা আইকন
পেজের মধ্যে গেলে এখানে দেখতে পারবেন। তো বায়ার গিয়ে যদি এই লোকেশনে ক্লিক করে, এই যে আমি যেমন এখানে এই যে দেখেন ভাই, দেখেন সবাই দেখেন, উল্টাপাল্টা কাজ করিয়েন না, দেখেন মোস্তাফিজুর ভাই, আসাদ বাপ্পি, সবাই দেখেন। তো এই যে এইখানে যদি এই আরিফ হোসেন আসছে নাকি? আরিফ হোসেন না, আরিফ হোসেন আসেনি। আচ্ছা, তো এই যে এই লোকেশনের মধ্যে গিয়ে মানে মোবাইল থেকে যদি কখনো কেউ ফেসবুকটা ইউজ করে, মোবাইল থেকে ফেসবুক ইউজ করার সময় এইখানে এইরকম একটা প্লাস আইকন দেখতে পারবে। তো এইখানে কেউ যদি প্লাস, আজিজুল ভাই একটু মাইক্রোফোনটা অফ করেন মাইক্রোফোনটা। তো এই প্লাস আইকনে ক্লিক করলে যে দেখেন, আমি যদি এখানে প্লাস আইকনে ক্লিক করি, আমার এখানে একটা পপ আপ ওপেন হবে, দেখিয়েন, লক্ষ্য রাখেন সবাই। এই যে ওই গেল, এটা তো অফ করে রাখছি আমি, শিট। এই যে এখানে আমার এইখানে একটা নোটিফিকেশন শো করাবে যে আমার অ্যাড্রেসটা এই জায়গায় কিনা। এই যে এখানে ইওর লোকেশন চেক ইন দেওয়ার একটা সেকশন আসতো। তো এইখানে যখন আপনার এই ম্যাপের মধ্যে প্লাস আইকনটা থাকবে, আর সে যদি এক্সাক্ট ওই লোকেশনের মধ্যে গিয়ে দাঁড়ায়, তাহলে এই যে দেখেন চেক ইন আইকনটা আছে না, এই চেক ইন আইকনটা আমি যেইখানে নিয়ে গিয়ে ছেড়ে দিব, দেন ওই জায়গাটা জুম হয়ে গেল, দেখছেন? ওই জায়গাটা জুম হয়ে গেল, ওই জায়গাটা ডিটেক্ট করে দিল। ওই জায়গাটা ডিটেক্ট করে দিচ্ছে, দেখি আর যাওয়া যায় না, যাওয়া যায় না, যাওয়া যাচ্ছে না। ওই জায়গার নিচে, ওই জায়গার পরে আর যাওয়া যাচ্ছে না। বাট এইখানে ওই প্লাস আইকনটা থাকলে ওটাতে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার এক্সাক্ট যেটা লোকেশন, সেই লোকেশনটার বক্সটা ফিল আপ হয়ে যাবে, সেই লোকেশনটা নিয়ে নেবে। এটা মোবাইলের ক্ষেত্রে সম্ভব, এবং যে জায়গায় দাঁড়ায় আছেন আপনি, ওই জায়গার ক্ষেত্রে আপনি লোকেশনটা ডিটেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা তো গেল লোকেশনের ক্ষেত্রে। আর যদি না চান তাহলে এখান থেকে ম্যানুয়ালি আপনি লোকেশন সেট করে দেবেন। তবে হ্যাঁ, মাস্ট বি আপনি হচ্ছে যে করবেন, এই চেক ইন আইকনটা অন্তত আপনার সিটি যেটা, সেই সিটির মধ্যে গিয়ে চেক ইন আইকনটা রেখে দিবেন, যেন আপনাকে এটা কিন্তু এই চেক ইন আইকনটা কিন্তু শো করবে, আপনারা পরবর্তী দেখতে পাবেন। দেখেন 103-এর এই কই গেল এই যে দেখেন 103-এর চেক ইন আইকনটা দেখেন কোথায় আছে, আর এর যে ফিলাডেলফিয়া, এই যে এই লোকেশন আর এই চেক ইন আইকন দেখেন কোথায় আছে, দুইটা এক না, দুইটা আলাদা লোকেশন। এই দেখেন এটা কিন্তু ঠিক করে দেওয়া নাই। লোড হোক, কিছু দেখতে পাওয়া যায় নাকি। এই যে এটা কি রোড, ফার রোড, বাট আমার এখানে কিন্তু কোনো ফার রোড নাই। ঠিক আছে, এই যে ফার রোড, দেখি এই লোকেশনটা কোথায়। জমি বাড়ি চলে গেছে, ধান ক্ষেত, কি যে আবাদ করছে আল্লাহ জানে। যাই হোক, আমি এই লোকেশনে দেখেন, এই লোকেশনের মধ্যে আমার এটা আছে কোন জায়গায়, আর আমি এই লোকেশনে ক্লিক করার সাথে সাথে আমি চলে গেছি হচ্ছে যে এই জায়গায় চলে গেছি। ঠিক আছে, যে এখানে কিছুই নেই, কোনো কোম্পানি নেই, কোনো কিছুই নেই, ধান ক্ষেতের মধ্যে যা বসে আছি আমি। তো এই জন্যে এইখানে লোকেশনটা একটু ফ্যাক্ট। হ্যাঁ, লোকেশনটা একটা ফ্যাক্ট। এই গেট ডিরেকশন দিলে, এই যে গেট ডিরেকশন দিলে দেখবেন যে আপনি উল্টাপাল্টা জায়গায় নিয়ে যাচ্ছে। গুগল ম্যাপের মতো উল্টাপাল্টা একটা জায়গায় নিয়ে গিয়ে বসায় রাখবে। এই যে বাংলাদেশ থেকে এই যে আমাকে উল্টাপাল্টা একটা জায়গায় নিয়ে গিয়ে, যে ফার রোড, এটা
উল্টোপাল্টা জায়গায় নিয়ে বসে থাকবে। এই যে রোড এখানে মানে গেছিলাম কিছুক্ষণ আগে, তাই না? হ্যাঁ, এই জায়গায় গেছিলাম, আমাকে ধান ক্ষেতের মধ্যে নিয়ে যা বসে রাখছে। কারণ কি জানেন? এই যে আমাকে ধান ক্ষেতের মধ্যে কেন নিয়ে যা বসে রাখছে, গেট ডিরেকশনে ক্লিক করলে তার কারণটা হচ্ছে এই যে আমি যখন এখানে এই যে চেক ইন পয়েন্টটা দিছি, চেক ইন পয়েন্টটা আমি আমার এক্সাক্ট কোম্পানির বা এক্সাক্ট জায়গায় আমি দিতে পারিনি, যার কারণে আমাকে এখন ধান খেতে নিয়ে যা বসে। লোকেশন উপরে ঠিক লিখছি, উপরে আমি ঠিক লিখছি লোকেশন, কিন্তু মাঝখানে এই চেক ইন পয়েন্ট আমি ঠিক জায়গায় না দেওয়ার কারণে কাস্টমার যখন আমার কাস্টমার বা আমার অডিয়েন্স যখন এই যে এখানে ক্লিক করে বা গেট ডিরেকশনে বা এই লোকেশনে ক্লিক করে যখন আমার ডিরেকশনে যেতে চাবে, এই যে লোকেশনে ক্লিক করে তার সামনে আমার যেরকম আসতেছে ঠিক তেমনটাই আসবে। এই যে আমাকে ধান ক্ষেতের মধ্যে নিয়ে যায় রাখে দেবে, চেক ইন আইকনটা ঠিক না থাকার কারণে এই প্রবলেমটা হতে পারে। ঠিক আছে। আচ্ছা, অ্যাডিশনাল লোকেশন আপনার যদি ফিজিক্যাল আপনার কাস্টমার যদি ফিজিক্যালি ভিজিট করতে পারে তাহলে ইয়েস দিয়ে দিবেন, আর না হলে যদি কাস্টমার ফিজিক্যালি এসে আপনার সম্পূর্ণ বিজনেসটা অনলাইন নির্ভর হয়ে থাকে, আপনার যদি ফিজিক্যাল কোনো শপ না থাকে তাহলে নো করে দিবেন। ক্লোজ ইওর পেজ ট্রাভেল কাস্টমার, আপনার কাস্টমাররা আপনার এখানে ট্রাভেল করতে পারবে কিনা, তারপরে আপনার এখান থেকে অনলাইনে বাই সেল করা যায় কিনা, এই সব আইকনগুলো এখানে চেক মার্ক করে দেবেন, ইয়েস নো ইয়েস নো ইয়েস নো করে দেবেন। তারপরে যদি আপনার সার্ভিস কোনো এরিয়া থাকে, এটা যদি আপনার স্টেট ওয়াইজ বা সিটি ওয়াইজ হয়ে থাকবে, যেমন হচ্ছে নিউ ইয়র্কটা এখানে অ্যাড করে দেবেন। এরকম স্টেট ওয়াইজ যে সিটিতে আপনি সার্ভিস দিতে পারবেন বা সার্ভিস দিতে চান সেই সিটিগুলো এখানে সেট করে দিতে হবে। ওয়ার্কিং আওয়ার, আপনার যদি ওয়ার্কিং আওয়ার থাকে তাহলে সেটা যে ওপেন সিলেক্টেড টাইম, ওপেন সিলেক্টেড মানডে থেকে প্রায় সানডে পর্যন্ত কতটা থেকে কতটার সময় ওপেন করেন ক্লোজ করেন সেগুলো জিনিস সেখানে সেই টাইমগুলো এখানে অ্যাড করে দেবেন। আর আপনি যদি সবসময় ওপেন থাকেন তাহলে অলওয়েজ ওপেনে ক্লিক করে দেবেন। টেম্পোরারি সার্ভিস যদি থাকে, টেম্পোরারি যদি আপনার কোম্পানির সার্ভিস যদি বন্ধ থাকে তাহলে এখানে টেম্পোরারি ক্লোজ, টেম্পোরারি ওপেন এই জিনিসগুলো অ্যাড করে দেবেন। আপনার কোম্পানির প্রাইভেসি পলিসি এখানে অ্যাড করবেন, প্রোডাক্টসগুলো এখানে অ্যাড করবেন, অ্যাডিশনাল কোনো ইনফরমেশন থাকলে ইনফরমেশন অ্যাড করবেন। আপনার প্রাইসিং রেঞ্জ, আপনার কোম্পানি থেকে প্রোডাক্ট নিতে গেলে সর্বোচ্চ কত ডিজিটের ডলার খরচ করতে হবে, সেটা যদি আপনি 3 ডিজিট ডলার বা 4 ডিজিট ডলারের মধ্যে হয়ে যায় তাহলে এনাফ 3 ডিজিট বা 4 ডিজিট ডলার। আর যদি আপনার স্পেসিফাইড যদি থাকে তাহলে স্পেসিফাইড আনস্পেসিফাইড ক্লিক করে দেবেন। আর এখানে আদার্স অ্যাকাউন্ট আপনার পেজে বা আপনার কোম্পানির যদি আদার্স কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেই অ্যাকাউন্টগুলো অ্যাড করতে পারবেন। যে দেখেন ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টয়েস, হোয়াটসঅ্যাপ, লাইন, উইচ্যাট, কিক, পিন্টারেস্ট, টামলার, আজমি, সাউন্ডক্লাউড, স্পটিফাই, লিঙ্কডইন, স্কাইপ, কিউকিউ, কাকাও টক, ভিকে, ওকে, গিটহাব, এই সবগুলো সোশ্যাল মিডিয়া প্রোফাইল আপনি এখানে অ্যাড করতে পারবেন একটা একটা করে। এই যে দেখেন প্লাস চিহ্ন দিয়ে এই যে দেখেন প্লাস চিহ্ন, যতগুলো আছে সবগুলোই আপনি এখানে অ্যাড করতে পারবেন। আরও বেশি কিছু আপনি এখানে অ্যাড করতে পারেন, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ আপনি এখানে যত সোশ্যাল মিডিয়া আছে সব সোশ্যাল মিডিয়া এখানে 1 বাই 1 আপনি অ্যাড করতে পারবেন। ক্লিয়ার? এখানে সবগুলো 1 বাই 1 অ্যাড করতে পারবেন। এটা কি আসছে? এখন এখান থেকে যখন আপনি এই সবগুলো সেটআপ কমপ্লিট করবেন, সবগুলো সেটআপ কমপ্লিট করলে এই সেভ চেঞ্জ হয়ে যাবে। তারপর এখানে টেমপ্লেটস আছে, টেমপ্লেটসের মধ্যে এখানে একটা জিনিস দেখিয়ে আপনাদের পেজ বা আমাদের যেটা পেজ সেই পেজটা আমি ভিউ করতে চাচ্ছি। এই যে দেখেন এটা হচ্ছে আমার পেজ, আমি এখানে ভিউ করতে চাচ্ছি বা ভিউ করতেছি। তো এখানে আমি এই যে টেমপ্লেটের জন্য এটা ভিউ করতেছি। দেখেন এখানে কি কি অপশন পাচ্ছেন, এখানে গ্রুপ, ইভেন্ট, রিভিউ, মোরের মধ্যে এই জিনিসগুলো আছে। আচ্ছা, এখান থেকে যদি আমি টেমপ্লেটটা চেঞ্জ করে দিই, কারেন্ট টেমপ্লেট চেঞ্জ, বিজনেসে ক্লিক করলে আমার এই টেমপ্লেটটা এরকম থাকবে। এখানে দেখেন কি কি আছে, গ্রুপ, ইভেন্ট, রিভিউ, মোর। এখানে আছে গ্রুপ, ইভেন্ট, রিভিউ, মোর, এটা বিজনেস টেমপ্লেট আছে, এটা বিজনেসই আছে। এটা যে সার্ভিস টাইপ হয়ে থাকে, এটা যদি আমি এই টেমপ্লেটটা যদি ইউজ করি, এই যে দেখেন এখানে গ্রুপ, ইভেন্ট, রিভিউ, মোর আছে না, রিলোড দেওয়ার সাথে সাথে আমি টেমপ্লেটটা যেহেতু চেঞ্জ করছি অপশনগুলো চেঞ্জ হয়ে যাবে সামনে। যে রিভিউ, ফটোস, ভিডিওস, এই টেমপ্লেটগুলো চেঞ্জ হয়ে গেল।
ঠিক আছে, যে টেমপ্লেটটা ইউজ করার আপনি যদি চান এখান থেকে টেমপ্লেট চেঞ্জ করতে, তাহলে এখান থেকে টেমপ্লেট চেঞ্জ করতে পারেন, তবে এই স্ট্যান্ডার্ডটাই সবসময় ইউজ করবেন। ঠিক আছে, স্ট্যান্ডার্ডটাই সবসময় ইউজ করবেন। আচ্ছা, স্ট্যান্ডার্ডটা ইউজ করলেন, তারপরে এখন আপনি চাচ্ছেন যে হোমের পরে আপনি ফটোস রাখতে যাচ্ছেন। জাস্ট এই যে ফটোটাকে অথবা ভিডিওটাকে এই যে টানে নিয়ে যাবেন উপরে, বা হোমের পরে আপনি অ্যাবাউট রাখতে যাচ্ছেন, এই যে অ্যাবাউট নিয়ে গেলাম। তারপরে ফটোসের পরে রাখতে যাচ্ছে ভিডিওর পরে রাখতে যাচ্ছে রিভিউ, ভিডিওর পরে রিভিউ, গ্রুপ আমি আমার পেজের কোনো গ্রুপ নাই, এটা গ্রুপ বন্ধ করে দিলাম। আমার এখন কোনো ইভেন্ট হইতে পারে ফিউচারে, ইভেন্ট অন রাখলাম। আমার অফার থাকতেই পারে, গ্রুপসের পরে অফার, রিভিউসের পরে অফার। আমার সার্ভিস তো অবশ্যই আছে, আমার সার্ভিস রাখলাম আমি এই হচ্ছে সবার উপরে, অ্যাবাউটের পরে সার্ভিস রাখলাম এবং সেটাকে অন করে দিলাম, আমার সার্ভিস অন করে দিলাম। তাহলে আমি কি কি দেখলাম, এটা কাস্টমাইজ করে নিলাম, গ্রুপ, হোমের পরে অ্যাবাউট, তারপরে সার্ভিস, ফটোস, ভিডিওস, রিভিউস, অফার্স। আমার অফার্স থাকতে পারে বা নাও থাকতে পারে, গ্রুপস নাও থাকতে পারে। যদি আমার অফার থাকে তাহলে এই অফারটা এখানে চেক ইন করে দেবো। আর বাদ বাকি যে জবস আছে, লাইভ আছে, সব আছে, এগুলো আমার এখানে কিছু নেই, আমি এগুলো অফই রেখে দিলাম। এইভাবে কাস্টমাইজ করে নিতে পারেন, কাস্টমাইজ করলে এটা সেভ হয়ে গেল। আচ্ছা, এখানে এখানে তো নোটিফিকেশন, আপনি কোন কোন নোটিফিকেশন অন করতে চান, কোন কোন নোটিফিকেশন অন করতে চান না, এই জিনিসগুলো এখানে সেখানে কিছুই নেই। পেজ রোলের মধ্যে ইম্পর্টেন্ট জিনিস আছে, যেই জিনিসটা হচ্ছে আপনাদের জানা প্রয়োজন। ওই 6:45 বাজে, oh my God। আছেন আপনারা, আরো থাকবেন? আচ্ছা দেখেন, এখানে পেজ রোল আছে, পেজ রোলের মধ্যে কি কি, পেজ রোলের মধ্যে আপনি এখান থেকে কাউকে অ্যাডমিন, এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার, অ্যানালাইস্ট, এই 4-5টা সেকশনে রাখতে হবে। এই 5টা সেকশনে কাউকে রোল দিতে পারবেন। এটার মানে কি, অ্যাডমিন মানে হচ্ছে যে আপনি যে পেজটা ক্রিয়েট করেছেন, আপনি যেমন অ্যাডমিন, এরকম যদি আমি সোহাগ ভাই, আজিজুল ভাই, লুবনা প্রিয়া আপু, মাহি আপু, যাদেরকে ইচ্ছা তাদেরকে আমি এখানে অ্যাডমিন রোল দিতে পারবো। অ্যাডমিন রোল দিলে কি হবে, একজন অ্যাডমিন আরেকজন অ্যাডমিনকে কিক মারতে পারবে। একজন অ্যাডমিন চাইলে পেজটা ডিলিটও করতে পারে এবং পেজের ইনফরমেশন থেকে শুরু করে যা আছে অল এন্ড এভরিথিং চেঞ্জ করতে। এই যে আমি যেমন করে নিজের মতন করে কাস্টমাইজ করতেছি না, এমন করে যে কোনো অ্যাডমিন এই পেজটা সম্পূর্ণ কাস্টমাইজ করতে পারে, এমনকি রিমুভও করে দিতে পারে পেজ। আচ্ছা, একজন এডিটর পেজটা শুধু এডিট করতে পারবে, বাট অ্যাডমিনকে এবং পেজটাকে রিমুভ করতে পারবে না। ঠিক আছে, একজন এডিটর পেজের পোস্ট, কমেন্ট, হাবি জাবি যা আছে সব এডিট করতে পারবে, বাট কখনোই অ্যাডমিনকে এবং পেজ ডিলিট করতে পারবে না। মডারেটর পেজটা মডারেট করতে পারবে, পেজ কমেন্ট টমেন্ট হাবি জাবি যে অ্যাক্টিভিটিসগুলো আছে এই অ্যাক্টিভিটিসগুলো দেখাশোনা করতে পারবে, বাট কখনোই এডিটর এবং অ্যাডমিনকে ডিলিট করতে পারবে না বা রিমুভ করতে পারবে না বা কিক মারতে পারবে না। অ্যাডভার্টাইজারও তাই, অ্যাডভার্টাইজার এইখানে কোনো কিছুই করতে পারবে না পেজের মধ্যে, বাট এইখান থেকে সেই পেজের থ্রুতে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবে। আর অ্যানালিটিক্স, এই অ্যাডভার্টাইজার, মডারেটর, এডিটর, অ্যাডমিন কারোই কাজ করতে হবে না, শুধুমাত্র এইগুলো চেক আপ করতে হবে কত কি ইমপ্রেশন হইলো না হলো, কে এনগেজমেন্ট হলো, কোন পেজটা এনগেজমেন্ট হলো, মানে দূর থেকে খালি দেখতে পারবে। অ্যানালিসিসের কাজই হচ্ছে এই। তো এটা করার জন্য আপনার যদি সেটা ফ্রেন্ড লিস্টে যদি কেউ থাকে, এখানে মনে হয় সোহাগ ভাই নাই, তো বাদশানুর সোহাগ নামে একজন আছে। তো বাদশানুর সোহাগকে যদি আমি এখানে এই পেজের অ্যাক্সেস দিতে চাই, তাহলে বাদশানুর সোহাগকে ক্লিক করে দিলেই এবং তাকে যদি এডিটর রোল দেই, সেটা অ্যাড করে দিলেই সে হচ্ছে যে এই পেজের অ্যাক্সেস পেয়ে যাবে এবং তার কাছে ফেসবুক থেকে একটা নোটিফিকেশন যাবে, সেই নোটিফিকেশনটা সে অ্যাকসেপ্ট করলে সেই পেজে তাকে যে রোলটা দিব আমি সেই রোলটা পেয়ে যাবে। বায়ারদের আপনার এই পেজ ক্রিয়েট করে পেজ সেট আপ করার পরে বায়ারকে যখন পেজ হ্যান্ডেল করতে যাবেন, ঠিক তেমনই এইখানে বায়ারের ইউজার সেটা যদি আপনার প্রোফাইলে থেকে থাকে তো ভালো, যদি না থেকে থাকে তাহলে তার ইমেইল যেটা থাকবে সেই ইমেইলটা আপনাকে এখানে সেই ইমেইলটা দিয়ে সেই রোলটা দিয়ে তাকে রিকোয়েস্ট পাঠালে তার মেইলে একটা রিকোয়েস্ট চলে যাবে অথবা তার ফেসবুকে নোটিফিকেশন চলে যাবে। সেই নোটিফিকেশনটা সে অ্যাকসেপ্ট করলে সে হচ্ছে যে এই পেজের রোল পেয়ে যাবে। এখন সকালের কাছে একজন কোশ্চেন করছিল, ভাই আমি এমন একজন বায়ারের কাজ করছিলাম, পেজটা সেটআপ টেটআপ সবকিছু রেডি, বায়ারকে পেজ হ্যান্ডেল করবো, তো বায়ারকে বললাম যে তোমার ফেসবুক দাও, বলতেছে বললাম যে তোমাকে তোমার মেইল দাও, তোমাকে অ্যাক্সেস দেই।
তো সে মেইল দিছে, মেইল দেওয়ার পরে তাকে অ্যাক্সেস দিছে, সে বলছে চেক করতে। এখন বায়ার বলে আমার তো ফেসবুকই নাই। আরে, সে জানে না যে ফেসবুক পেজ চালাইতে একটা ফেসবুক অ্যাকাউন্টের প্রয়োজন থাকে। সে কোম্পানির জন্য ফেসবুক পেজ খুলে নিছে, ঠিক আছে, ভালো কথা, সে চিন্তা করছে আর আমি পেজ খুলে নিছি, তাই তো হয়েছে। কিন্তু সে জানেই না যে তার একটা ফেসবুক পেজ দরকার। সেটা আবার ছিল $25 কাজ। সেটা আবার কয়েকদিন আগে, কোর্স চলার আগে আগেই নাকি সে এরকম একটা আগে থেকে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারতো, ক্রিয়েট করে গ্রাফিক্সের কাজ করতো। তো ইউটিউব ভিডিও দেখে টেকে উনি হচ্ছে যে ফেসবুক পেজ ক্রিয়েটের কাজ পাইছিল, ওই জন্য ইউটিউব ভিডিও দেখে টেকে ফেসবুক পেজটা ক্রিয়েট করে দিছিল, লোগো বানাই দিছিল, ব্যানার বানাই দিছিল, ব্যানার বানায় বায়ারকে এখন পেজ পাঠাইছে, পেজ দেখতে বলছে। বায়ার এখন বলে আমার তো ফেসবুকই নেই, আমি কেমনে দেখবো, আমাকে অ্যাক্সেসটা দাও তুমি। এখন কি করবে বেচারা, তখন তো মাথায় বুদ্ধি ছিল না, এই জন্য কি করছে, অর্ডারটা ক্যান্সেল করছে। আমি বললাম পাগল লোক নাকি, ওর একটা ফেসবুক অ্যাকাউন্টও খুলে দিতেন, দিয়ে ওর ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ওকে দিয়ে দিতেন, এই মেইল ইয়াটাও পেজটাও দিয়ে দিতেন, তাইলেই তো হইতো। ভাই তখন কি আর এত কিছু বুঝছি, তখন তো আর এত কিছু ছিল না মাথায়। ওই যে শাহরিয়ার হোসেন নামে যে আছে উনি, এরকম কাজ। এরকম আহাম্মকের মতন আবার কাজ করিয়েন না, আপনারাও জিজ্ঞাসা করেন না ভাইয়া। ওই জন্য আপনাদেরকে শুরুতে বলছেন যে আপনার পেজ করেন, গ্রুপ করেন, যাই করেন, আপনার প্রোফাইল লাগবে। প্রোফাইল ছাড়া আপনি কিছু করতে পারবেন না। আর প্রোফাইল দিয়ে কোনো ইনকাম হবে না, বাট পেজ আর গ্রুপ থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো পেজ ক্রিয়েট করে বাইরকে দেওয়ার সময় বাইরে যদি ফেসবুক প্রোফাইল এইটা অ্যাক্সেস করতে হয়, ফেসবুক পেজটা অ্যাক্সেস করতে পারবে, কিন্তু সে ফেসবুক প্রোফাইল থেকে তার মেইলে দেওয়া মানে হচ্ছে তার মেইলে এই ফেসবুকটা চলে যাবে না। মেইলটা দেওয়া মানে হচ্ছে যে মেইলটা দিয়ে তার ফেসবুক অ্যাকাউন্টটা খোলা আছে, সেই মেইলের মধ্যে এই পেজের অ্যাক্সেসটা চলে যাবে। মেইলে চলে যাবে না, সেটা ওই ফেসবুকে নোটিফিকেশন যাবে। এখানে মেইল দিবের মানে হচ্ছে যেই মেইলের মধ্যে তার ফেসবুকটা, যেই মেইলটা তার ফেসবুক, যে মেইল দিয়ে তার ফেসবুক খোলা আছে, ওই মেইলটা দিলে হচ্ছে যে তার কাছে অ্যাক্সেস চলে যাবে। বুঝে গেছে? ক্লিয়ার? আচ্ছা, তো এটা হচ্ছে পেজ রোল। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা আপনাদের নিজেদেরও লাগবে। যখন টিম আকারে আপনারা পেজটা চালাতে যাবেন, তখন এই অ্যাক্সেসগুলো আপনাদের নিজেদেরও প্রয়োজন, এবং হচ্ছে যে বায়ারের জন্য অবশ্যই অবশ্যই প্রয়োজন। আর না না, রাতে আসবো, রাতে 1 ঘন্টার জন্য হলেও আসবো। আর 11টা পর্যন্ত যদি না করি তাহলে করিয়েন, পরে এখন আমি জয়েন করবো। আর যদি 11টার মধ্যে হয় তাহলে তো আমি ওপেন করবো এখন। আচ্ছা, তারপরে এখানে প্রত্যেকটা পেজের একটা লিমিট আছে অ্যাড রান করার জন্য। আমরা যখন পেইড ক্যাম্পেইন রান করতে তখন প্রত্যেকটা পেজের একটা লিমিট আছে। সেই লিমিটটা, আপনার পেজের কি লিমিট সেটা আপনি যে এখান থেকে দেখতে পারবেন। অ্যাড লিমিটসে ক্লিক করলে, আরে এইখানেই ওপেন হলো। অ্যাড লিমিটসে ক্লিক করলে দেখেন এই যে প্রত্যেকটা পেজের একটা অ্যাডের লিমিট আছে। 250টা অ্যাড রান করতে পারবেন আপনি এই অ্যাকাউন্ট থেকে। অ্যাড লিমিট হয় আপনার হচ্ছে যে প্রোফাইল অ্যাকাউন্টের সাইজের উপরে। লেখাতে 10 মিলিয়ন পর্যন্ত আপনি খরচ করতে পারবেন। এটাতে 5000 অ্যাডের লিমিট, 5000টা অ্যাড রান করতে পারবেন 12 মাসে। 1 মাসে না, 12 মাসে 5000 অ্যাড রান করতে পারবেন। হ্যাঁ, আপনারা যখন এই যে অ্যাড ক্যাম্পেইন রান নিয়ে কাজ করবেন, তখন বাইরের অ্যাড রান করেও দিতে হতে পারে, অথবা কি বলবো, নিজেও অ্যাড রান করে দিতে হতে পারে। তো এই জিনিসটা যদি না জানেন, পরবর্তী তাহলে প্রবলেমে পড়বে। লার্জেস্টের ক্ষেত্রে আপনি $10 মিলিয়ন খরচ করতে পারবেন একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে, একটা পেজ থেকে বা একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি $10 মিলিয়ন খরচ করতে পারবেন। সেটাতে $20,000 পর্যন্ত আপনি 20,000 ক্যাম্পেইন রান করতে পারবেন আপনি একটা পেজের থ্রুতে। এটা দেখে আপনাদের কাছে খুব আজব মনে হচ্ছে। আমি আপনাদেরকে একটা বলছিলাম যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন থেকে যে ফেসবুক কি পরিমাণ ইনকাম করে। দেখেন এই লিমিটটা কিন্তু ফেসবুক শখে দেয়নি। আপনার কি মনে হচ্ছে এই লিমিটটা ফেসবুক এমনি এমনি দিছে? এই লিমিটটা এই কারণেই দিছে যে এইটার উপরেও মানুষ খরচ করে বা করত। কি বুঝলেন? বছরে এই যে অ্যামাউন্ট 10 মিলিয়ন, এটার উপরেও মানুষ খরচ করত দেখে ফেসবুক এই লিমিটটা করে দিছে। বলছিলাম সব থেকে পপুলার যদি কোনো পেইড মার্কেটিং প্ল্যাটফর্ম থাকে, সবথেকে পপুলার যদি কোনো পেইড মার্কেটিং প্ল্যাটফর্ম থেকে থাকে, তাহলে হচ্ছে সেটা ফেসবুক। তাহলে ফেসবুক টাকা খরচ করবো আমি ফেসবুকে, তারপরও ফেসবুক লিমিট করে দিয়েছে। তাই চিন্তা করুন কি
পরিমাণ অতিষ্ঠ হয়ে বিরক্ত হয়ে সেই লিমিটটা করে দিচ্ছে। ফেসবুক খালি টাকা নেবে আর ক্যাম্পেইন রান করবে, এর তো কোনো কাজই নেই, সব কাজ তো আমাকে করতে হবে। তারপরও সে লিমিট করেছে, তার মানে কি পরিমাণ বিরক্ত সে, বুঝতে পেরেছেন? আর কি পরিমাণ মানুষ টাকা নিয়ে বসে থাকে এই অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য, কোনো আইডিয়াই নেই আমাদের। 10 মিলিয়ন পর্যন্ত, তাও হয় না বলে 10 মিলিয়নের বেশি মানুষ খরচ করে। চিন্তা করা যায় এক বছরে যদি একটা মানুষ $10 মিলিয়ন যদি অ্যাড ক্যাম্পেইনের পিছনে রান করে, তাহলে তার ইনকাম কত 10 মিলিয়ন থেকে? এটা আপনার আমার মাথায় আসবে না, ঠিক আছে? তো এখানে কিছু ফরবিডেন আছে, মানে কিছু ইস্যু আছে, যেমন ইস্যু ইলেকশন আর হচ্ছে পলিটিক্যাল অ্যাডস। পলিটিক্যাল অ্যাডস এর ক্ষেত্রে কিছু ইস্যু আছে, আমাদের সোশ্যাল ইস্যু আর ইলেকশন আর পলিটিক্স, এই কয়েকটার উপরে আমাদের কিছু রুলস আছে। এখন আপনি যেই কান্ট্রি থেকে অ্যাডটা রান করতে চাচ্ছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিলেই সে বাংলাদেশ, কোথায় বাংলাদেশ, এই যে বাংলাদেশ থেকে তেমন কোনো ইস্যু আছে বলে মনে হয় না। এই যে বাংলাদেশ থেকে যদি আপনি অ্যাড রান করতে চান, এই সোশ্যাল ইস্যু, ইলেকশন ইস্যু আর পলিটিক্স ইস্যুতে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করতে গেলে এই ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে, এই ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে, আর কিছুই না। এই ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে, আর ডিসক্লেমার অ্যাড করতে হবে, অথরাইজড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটা অপশনাল, ইনস্টাগ্রাম অ্যাড লিঙ্ক আপ অ্যাড করতে হবে, এই কনফার্মেশন আইডেন্টিটি করতে হবে, আপনার আইডেন্টি কনফার্ম করতে হবে, এই জিনিসগুলো করতে হবে। বাজার করে নেই তো এই জিনিসগুলো নিয়ে হচ্ছে যে আমাদেরকে রান্না করব না আপনার চলে যাও। এই জিনিসগুলো নিয়ে হচ্ছে যে আমাদেরকে অ্যাড করতে হবে। আর হচ্ছে এখানে ম্যানেজ হিস্টরি কিছু না, পেজ সাপোর্ট কিছু নাই, পেজ রোলের মধ্যেও কিছু নাই। আচ্ছা, টেমপ্লেট, পেজ ইনফো, মেসেজ জেনারেল, এগুলোর মধ্যে যা আছে তা তো দেখলেন মোটামুটি হচ্ছে এই। আর 7টা বাজে, এখন আর সম্ভব না। আপনার মেসেজিং, অটো মেসেজিং, এটা এখন কালকে, এখন সকাল সকাল দেখাই দেবো, কালকে সকাল সকাল শুরু করে মেসেজিংটা দেখাই দেবো, ঠিক আছে?